জি, থ্যাংক ইউ সবাইকে। তো আজকের প্রোগ্রাম হচ্ছে ইনভাইট নিয়ে থাকবে আজকের প্রোগ্রাম। তো আমি একে রানা মির্জা ক্রাউন ডিরেক্টর, বেস্টিজ মার্কেট প্রাইভেট লিমিটেড। আজকের প্রোগ্রামটা ইনভাইট নিয়ে, যেহেতু এই প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে যারা ডিস্ট্রিবিউটর, আমরা যারা কাজ করব, যারা আমরা কাজ করতেছি। তো ইনভাইটের বিষয়গুলো আসলে সবাই আমরা কমার বেশ জানি, আমরা প্রত্যেকটা লোকই ইনভাইট নিয়ে খুবই এক্সাইটেড এবং প্রত্যেকটা লোকে আমরা ইনভাইট করতে জানি। তো ইনভাইটের কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে বিষয়গুলো না বললেই নয়, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা যখন টোটালি প্রপার ওয়েতে যখন আমরা এই ইনভাইট সম্পর্কে বুঝতে পারবো, এবং বেস্টিজের বিজনেস সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত যে ইনভাইটগুলো হয়, এটা এটা কতটা ডিফিকাল্ট হয়, বা কি কি ধরনের সিস্টেমগুলো ফলো করলে আমরা এই ইনভাইটের বিষয়গুলো আরও ভালো করে আমরা জানতে পারবো। তো এখানে আমার মেবি যারা আমরা জয়েন করছি প্রত্যেকে আমরা ডিস্ট্রিবিউটর। যদি আমরা গেস্ট থেকে থাকি তাহলে আমরা ইনভাইটের বিষয়গুলা যদিও জানা থাকে, তারপরেও আমরা আরও কতটুকু ভালো করে আমরা বিজনেসের বাহিরেও আমরা কিভাবে কি ধরনের ইনভাইটগুলো করলে আমরা মানুষের প্রতি খুবই কনভিন্স পাওয়ারটা বাড়বে, বা আমার প্রতি কনভিন্স পাওয়ারটা বাড়বে। তো আজকের প্রোগ্রামটা তাহলে শুরু করা যাক। আজকের প্রোগ্রাম হচ্ছে ইনভাইট নিয়ে, বেস্টিজের বিজনেসটা আমরা কিভাবে করতে পারি এবং কি কি সিস্টেম ফলো করলে আমরা ইনভাইটগুলো খুব দ্রুতভাবে করতে পারবো। এবং ইনভাইট সম্পর্কে যদি আমরা জানি, ইনভাইট আসলে কি। ইনভাইট আমরা প্রত্যেকটা লোকই আমরা ইনভাইট করতে পারি, কমার বেশ। তো ইনভাইটের মেন অর্থ হচ্ছে বিশেষ কোনো কাজ বা অনুষ্ঠানে আসার জন্য অতিথিকে নিমন্ত্রণ করা বা দাওয়াত দেওয়াকে কিন্তু আমরা ইনভাইট বলে থাকি। তো আপনি যেহেতু ব্যবসায়িকভাবে ইনভাইট দিবেন, তাহলে আপনি যে ব্যবসাটা করছেন তা সম্পর্কে আপনার আপনার পরিচিত যারা থাকে তাদেরকে জানাশোনা, বা এই সিস্টেম সম্পর্কে আপনি ইনভাইট দিবেন বা একটা সুযোগ দিবেন। তো এই সম্পর্কে কিন্তু ইনভাইট আপনি বলতে পারেন। তো ইনভাইটের প্রকারভেদ, অনেকগুলো প্রকারভেদ আছে, এবং আপনি একটা বিজনেস সম্পর্কে আপনি নিমন্ত্রণ দিবেন, একটা দাওয়াত দিবেন, এটা আপনার পারিবারিকভাবেও ইনভাইট হইতে পারে, বিজনেস সংক্রান্ত ইনভাইট হইতে পারে। এবং ইনভাইটের ক্ষেত্র বিশেষগুলো, অনেকগুলো ক্ষেত্র বিশেষ আছে যেখানে আমরা এফেক্টিভ ইনভাইট বলে থাকি। তো এফেক্টিভ ইনভাইট হচ্ছে আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো সিস্টেম আপডেট করার জন্য হোক, বা যে কোনো বিষয় সম্পর্কে আপনি ইনভাইট দিবেন, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে স্থানকাল পাত্রভেদে নিজের জ্ঞান দিয়ে বাছাইকৃত প্রসপেক্টে চাহিদা ও আগ্রহ পূরণের সহযোগিতার আশ্বাস দিয়ে আমন্ত্রণ করাকে এফেক্টিভ ইনভাইট বলে। তাহলে আপনি যেই কারণে ইনভাইট দিবেন, যে সাবজেক্ট নিয়ে আপনি ইনভাইট দিবেন, যে অপরচুনিটি নিয়ে আপনি ইনভাইট দিবেন, সেই ক্ষেত্রে আপনাকে ওই অপরচুনিটিটা কিন্তু বেশি করে শো আপ করতে হবে, বেশি করে আপনাকে এই অপরচুনিটি সম্পর্কে ইনফরমেশান দিতে হবে একটা গেস্টকে। আমরা এই বেস্টিজে এই বিজনেসের ক্ষেত্রে আমরা অনেকেই মানে অনেক পরিমাণ ইনভাইট দিয়ে থাকি, কিন্তু সেই পরিমাণ ইনভাইট মানুষ রিসিভ করে না, এবং রিসিভ না করার কারণেই কিন্তু আমরা দেখা যাচ্ছে ইনভাইটটা প্রপার ওয়েতে দিতে পারি না, এই বিধায় কিন্তু আমাদের গেস্ট অফিসে আসে না, গেস্ট প্রোডাক্ট ইউজ করে না, গেস্ট বিজনেসটা বুঝতে চায় না। তো আজকে আমি এই ট্রেনিংটা থাকবে হচ্ছে আপনি কোন কোন গেস্টকে আপনি ইনভাইট দিতে হবে, কোন কোন লোকগুলোকে আপনাকে ইনভাইট দিতে পারবেন, এবং কাকে কিভাবে ইনভাইট দিলে আপনার বিজনেসে চলে আসবে, এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। তো এফেক্টিভ ইনভাইট হচ্ছে আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি কথা বলবেন, এবং যেই চাহিদা সম্পূর্ণ বিশেষ নিয়ে আপনি কথা বলবেন, এবং যে বিষয়টা সম্পর্কে আপনি ইনভাইট দিবেন সেটাকে আপনাকে বেশি পরিমাণ শো আপ করতে হবে। মিনস হচ্ছে বেশি পরিমাণ আপনাকে ইনফরমেশান রাখতে হবে, এবং এই সেম ইনফরমেশান আপনাকে দিতে হবে। তো এফেক্টিভ ইনভাইটের মেন উদ্দেশ্য আসলে কি? মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনি একজন প্রসপেক্টকে সঠিকভাবে প্ল্যান দেখানো। এখন আপনি ইনভাইট কেন দিবেন? ইনভাইট অনেকগুলো কারণ হইতে পারে। দেখেন, আমরা যারা আমরা বিয়ে শাদির একটা ইনভাইট দিই, আমার ছোট ভাইয়ের বিয়ে বা আমার বড় ভাইয়ের বিয়ে, ইনভাইট একরকম। কোনো লোকজন মারা গেলে সেটার ইনভাইট হচ্ছে আরেক রকম, দাওয়াত খাওয়া নিয়ে ইনভাইট হচ্ছে আরেক রকম। আপনি সুন্নতে খাতনা বাসায় পড়াবেন বা সুন্নতে খাতনা অনুষ্ঠান করবেন, সেটার ইনভাইট হচ্ছে অন্যরকম। আপনি ভালো একটা ফ্রেন্ডদেরকে নিয়ে ভালো ট্রিট দিবেন, সেটার ইনভাইট কিন্তু অন্যরকম। তা প্রত্যেকটা ইনভাইটের উপর কিন্তু কিছু
নির্দিষ্ট আকারে পয়েন্ট আছে এবং পয়েন্টগুলো ফলো করে যখন আপনি ইনভাইট দিবেন, সেম আপনি বেস্টিজে বিজনেস করবেন, এই বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে ইনভাইট দিতে হবে। তো আমরা জানবো ইনভাইটের প্রকারভেদ। ডিরেক্টলি ইনভাইট করা যায়, আবার ইনডিরেক্টলি ইনভাইট করা যায়। ডিরেক্টলি ইনভাইট আমরা একদম সচরাচর যারা আমরা করে থাকি, নিজের পরিচিতি যারা থাকে, ডিরেক্ট ইনভাইট করে থাকি। ইনডিরেক্টলি কারো মাধ্যম গিয়ে আমরা একটা স্পন্সর নিলাম, কারো মাধ্যমে আমরা ইনফরমেশনের মাধ্যমে, কারো মাধ্যমে আমরা ইনভাইট দিলাম। তো ইনডাইরেক্টলিও আপনি ইনভাইট দিতে পারবেন, ডিরেক্টলিও ইনভাইট দিতে পারেন। ইনভাইটের আসলে করণীয় কি? আমরা আসলে বিজনেসটা যখন শুরু করি, এই বিজনেসটা আসলে প্রত্যেকটা লোকে যে করতে হবে সেটাও না, এবং প্রত্যেকটা লোক যে পারবে সেটাও কিন্তু না। সবাই যে আপনার বিজনেসে আসবে সেটাও না, এবং সব লোক যে আসবে না সেটাও না। তাহলে আপনি কোন লোকগুলো আসবে, কোন লোকগুলো আসবে না, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই বিজনেসটা এমন একটা বিজনেস যেখানে আপনি ইনভাইটের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি বেশি পরিমাণ কি জয়েনিং আসবে, বেশি পরিমাণ কাস্টমার আসবে। তো এই ইনভাইটের করণীয় হচ্ছে, আমরা যারা ইনভাইট করে থাকি প্রত্যেকটা লোককেই কিন্তু আমাদের যেটা ফলো করতে হবে, স্মাইলিং ফেস থাকতে হবে। দর্শনদারি পরে হচ্ছে গুণ বিচারি। এখন গ্রেট আপনার স্মাইলিং এর পাশাপাশি মৃদু হাসির পাশাপাশি আপনাকে থাকতে হবে গ্রেটিংস, শুভেচ্ছা বিনিময় করতে হবে, চোখে চোখ রেখে আপনার কথা বলতে হবে, আই কন্ট্যাক্ট যেটা বলে, হ্যান্ডশেক করতে হবে, এবং ক্লিয়ার ভয়েস থাকতে হবে। তার মানে আসলে এই জিনিসগুলো আমরা আসলে কতটা মেনটেন করি সেটা আপনি বুঝতে পারতেছেন। তো এই প্রত্যেকটা অপশন, এবং স্মাইলিং থেকে শুরু করে, আই কন্ট্যাক্ট থেকে শুরু করে, হ্যান্ডশেক থেকে শুরু করে, দেন হচ্ছে ক্লিয়ার ভয়েস থেকে শুরু করে, প্রত্যেকটা অপশনে যদি আমরা একদম প্রপার ওয়েতে যদি আমরা ক্লিয়ার করে থাকি, দেন একটা ইনভাইট যখন আপনি দিবেন তখন একটা গেস্ট অবভিয়াসলি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এবং আপনার ইনভাইটেশনে সে রাজি হবে, এবং আপনার সাথে খুব দ্রুত তার ইচ্ছাকে, আপনি যখন বেশি পরিমাণ ইচ্ছা কমপ্লিট করাবেন, এবং তাকে এমনভাবে ইনভাইট করতে হবে যেটা সেই জন্য বুঝতে পারে যে ইম্পর্টেন্ট কোনো একটা টপিক আছে এবং ইম্পর্টেন্ট একটা বিজনেস। তো বন্ধুরা, আমি যেটা আসলে ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা ইনভাইটের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার গেস্ট আপনার সাথে বিজনেস করবে, প্রসপেক্টগুলো আপনার সাথে এসে আপনাদের কন্ট্যাক্ট করবে। তো প্রসপেক্ট ইনভাইট কখন করতে হয়? আমরা অনেক সময় যে কোনো টাইমে আমরা ইনভাইটগুলো করে ফেলি, এবং জয়েন করার পরে সেফর ধরেন হচ্ছে যে আপনি বা আমরা অনেক সময় যেটা মানে জয়েন করাই, যে আমি কোনো কারণে একটা লোককে আমি ইনভাইট দিলাম, ইনভাইট দেওয়ার পরে সে জয়েন করলো, কাজ করলো, তাকে আবার ইনভাইটেশনে মানে দিয়ে দিচ্ছি যে আপনি শুরু করেন ইনভাইট। দেখেন, একটা নতুন লোক এসে আপনি যতটা জানেন, একটা নতুন পার্সন এসেছে সে তো ততটা জানবে না। আপনি তো কারো না কারো কাছ থেকে শিখছেন, তাহলে আপনি আপনার টিমকে বা আপনার ডিস্ট্রিবিউটরকে কতটা শেখাইছেন সেটা কিন্তু বুঝতে হবে। তাহলে একটা লোককে আমরা জয়েন করানোর পরে সে 100 পিবিতে প্রোডাক্ট পারচেস করুক, অথবা 30 পিবিতে পারচেস করুক, করার পরে সে প্রোডাক্ট ইউজ করলো, দেন তাকে আমরা কি ফিল্ডে নামাই দিচ্ছি যে এবার আপনি ইনভাইট শুরু করেন। এটা টোটালি রং সিস্টেম। যেটা প্রথমত একটা প্রসপেক্টে আপনি জয়েন করাইছেন, প্রোডাক্ট পারচেস করছে, 100 পয়েন্টের হোক, 30 পয়েন্টের হোক, হোয়াট এভার, প্রোডাক্ট ইউজ করার পরে তাকে প্রপার ওয়েতে আপনাকে ট্রেনিং করাইতে হবে, ট্রেন আপ করাইতে হবে ইনভাইটের আগের অংশ। তার মানে আপনি একটা লোককে, এমনকি আপনি নিজে ইনভাইটের আগে অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে, মিনিমাম 10টা ট্রেনিং করতে হবে। যদি আপনি আগের কোনো এক্স কোম্পানিতে থাকেন তাও আপনাকে 10টা ট্রেনিং করতে হবে, আর যদি আপনি নিউ পার্সন হয়ে থাকেন তাও আপনাকে 10টা ট্রেনিং করতে হবে। তাহলে ট্রেনিংগুলো কি হবে? প্রথমত আপনার বেসিক ট্রেনিং দিয়ে শুরু হবে। আপনি একটা লোককে আপনি জয়েন করাইছেন, অথবা আপনি জয়েন করছেন। তো জয়েন করানোর পরে আপনি প্রোডাক্ট ইউজ করলেন, প্রোডাক্ট ইউজ করার পরে আইডি অ্যাক্টিভিটি সব কিছু কমপ্লিট হলো। এখন আপনাকে সেকেন্ড স্টেপ হচ্ছে বেসিক ট্রেনিং করা, এবং হোয়াই ডাইরেক্ট সেলিং বিজনেস করবেন। আপনি এই ডাইরেক্ট সেলিং বিজনেসটা আপনি কেন করবেন এটা নিয়ে আপনাকে সেকেন্ড পার্টে এই ট্রেনিংটা করতে হবে। দেন হচ্ছে আমাদের সিএনটি ট্রেনিং, ভিআইপি ট্রেনিং, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং থাকে, বিভিন্ন মোটিভেশনাল ট্রেনিং থাকে, বিভিন্ন ইনফরমেশন ট্রেনিং থাকে। এই প্রত্যেকটা ট্রেনিং ইনভাইট ট্রেনিং সহকারে আপনাকে করতে হবে। ইনভাইট ট্রেনিং, ফলো আপ ট্রেনিং, ঠিক আছে, তারপরে হচ্ছে যে মিটিং অর্গানাইজেশন ট্রেনিং, মোটিভেশনাল ট্রেনিং, সিএনটি ট্রেনিং, ভিআইপি ট্রেনিং, অল ওভার প্রায় 10টা ট্রেনিং আপনাকে কমপ্লিট করতে হবে। এই 10টা ট্রেনিং কমপ্লিট করার পরে হচ্ছে যে কি
আপনার ইনভাইটেশন অপশন। তো আজকের প্রোগ্রামটা হচ্ছে যারা ট্রেনিং করে নাই তাদেরকে ট্রেনিং করতে হবে, ট্রেনিং কমপ্লিট করার পরে হচ্ছে যে এই আজকের ট্রেনিংটা আপনাকে কাজে লাগাইতে হবে। তো তার মানে হচ্ছে যে আপনি প্রথমত যে ট্রেনিংগুলো করবেন, বেসিক ট্রেনিং থেকে শুরু করে ডাইরেক্ট সেলিং ট্রেনিং থেকে শুরু করে বেস্টিস সিএনটি অল ওভার 10টা ট্রেনিং কমপ্লিট যখন করবেন তখন আপনি ইনভাইটেশনে যাবেন। এর আগে এই ট্রেনিংগুলো কমপ্লিট করলে কি হবে, 10টা ট্রেনিং কমপ্লিট করলে কি হবে, আপনার নিজের উপর একটা বিশ্বাস আসবে, 100% বিশ্বাস আসবে, যেটা বিলিফ সিস্টেমটা আপনাকে আপডেট করতে হবে ইনভাইট করার আগে। এই জিনিসটা আমরা কি আপডেট করে থাকি না, এবং বিলিফ সিস্টেমটা আপডেট না করার কারণেই কিন্তু আমরা ফিল্ডে গিয়ে ব্যাগে আসি, এবং ফিল্ডে গিয়ে গিয়ে আমরা দেখা যাচ্ছে কোনো কাজটা প্রপার ওয়েতে করতে পারি না। তো একটা সময় বলি যে হ্যাঁ আমার দ্বারা হবে না। তাহলে আসলে আপনি নিজেই কিন্তু অ্যান্টিবায়োটিক নেন নাই, আরেকজনকে অ্যান্টিবায়োটিক দিতে গেছেন, তাহলে কি হবে, আপনি নিজেই ইনজুরি হয়ে যাবেন। এই জন্য বিলিফ সিস্টেমে, আপনার টোটাল সিস্টেমের প্রতি বিলিফ থাকতে হবে, নিজের প্রতি 100% বিশ্বাস থাকতে হবে, সিস্টেমের প্রতি বিশ্বাস থাকতে হবে, কোম্পানির প্রতি বিশ্বাস থাকতে হবে, প্রোডাক্টের প্রতি বিশ্বাস থাকতে হবে, টিম এবং গ্রুপের প্রতি বিশ্বাস থাকতে হবে, এমনকি আপলাইনের প্রতি আপনাকে বিশ্বাস থাকতে হবে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে যখন আপনার বিশ্বাস থাকবে, বিলিফ সিস্টেমটা যখন আপনার আপ টু ডেট থাকবে, তখনই আপনি ফিল্ডে গিয়ে আপনি কথা বলতে পারবেন, ফিল্ডে গিয়ে যে কোনো মোকাবেলা আপনি করতে পারবেন, এবং যে কোনো প্রবলেম থাকুক না কেন আপনি নিজে একাই ফেস করতে পারবেন যখন আপনি ট্রেনিংগুলো করবেন। পাশাপাশি আপনাকে ড্রিম সেট ট্রেনিং করতে হবে, ড্রিম সেট আপের আমাদের বিভিন্ন ট্রেনিং থাকে। এই ড্রিম সেট করার জন্য আপনাকে নিজেকে ট্রেনিং করতে হবে, এবং নিজেকে স্বপ্ন দেখতে হবে এবং দেখাইতে হবে। আপনি যদি স্বপ্নই না দেখেন তাহলে আপনি কেন কাজ করবেন এখানে, আপনার কিছুই নাই, আপনি কোনো প্ল্যানিংই নাই। তাহলে আপনি ড্রিম সেটের উপর আপনাকে ট্রেনিং করতে হবে এবং স্বপ্ন দেখাইতে হবে, গোল সেট করতে হবে আপনাকে। পাশাপাশি আপনাকে গোল সেট করতে হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আগামী 6 মাসে আমি কি করব, আগামী 1 বছরে কি করব, আগামী 2 বছরে কি করব, আগামী 3 বছর 5 বছর মধ্যে আমার কত টাকার ফিনান্সিয়াল ফ্রিডম আমি হইতে পারি, এবং কি কি জিনিস আমার লাগবে। সে ফর আপনার সিম্পলের মধ্যে আপনার একটা আইফোন দরকার হইতে পারে, আপনার একটা ল্যাপটপ হইতে দরকার হইতে পারে, আপনার একটা পার্সোনাল মোটরসাইকেল হইতে পারে, আপনার একটা পার্সোনাল গাড়ি হইতে পারে, আপনার বাসায় ফার্নিচার চেঞ্জ করবেন হইতে পারে, আপনার বাসায় টিভি চেঞ্জ করবেন, এটা হইতে পারে। বিভিন্ন বিষয় নিয়ে আপনি একটা গোল সেট করবেন। এই ছোট থেকে শুরু করে আপনার গোল সেটটা কমপ্লিট করার পরে দেন আপনি কি বাকি ট্রেনিংগুলো আপনাকে করতে হবে। তাহলে আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য সময় ও তারিখ সহ গোল সেট আপ করা, নিজের একটা ডায়েরি মেনটেন থাকবে, ডায়েরির মধ্যে আপনাকে ওই গোল সেটটা কমপ্লিট করতে হবে। যদি আপনি গোল সেট না করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার কাজের যে একটা স্পিড, এই স্পিডটা কিন্তু আপনার থাকবে না। তো আমার মনে হয় এখানে 100 হয়ে গেছে মেবি। আমি লাইভটা একটু দেই, একটু একটু আপনারা লাইনে থাকেন, আমার এখানে লাইভটা আমি চালু করে দিচ্ছি। লাইভটা দেওয়ার পর অনেকেই খুঁজতেছে। লাইভটা থাকবে হলো আমাদের দ্য বিলিয়নিয়ার্স কমিউনিটি গ্রুপে থাকবে, গ্রুপ থেকে আপনারা এই লাইভটা করতে পারবেন। আমি এই লাইভটা চালু করে নাই, যদি কম হয় এই জন্য আমি লাইভটা এভাবে চালু করে নেই। একটু সাইলেন্ট, একটু প্লিজ সময় নিচ্ছি, আমি জাস্ট লাইভটা চালু করে আপনাদের সাথে আবার চলে আসতেছি।
হ্যাঁ, ডান। তো যেটা হচ্ছে আমরা সরি বন্ধুরা, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে। তো গোল সেট করতে হবে। তো গোল সেটটা যখন আপনি একটা ডায়েরিতে মেনটেন থাকবে, সবসময় আপনি এটা দেখবেন, আপনার একটা প্ল্যানিং থাকবে, তখনই কিন্তু আপনি পাশাপাশি ট্রেনিংগুলো কমপ্লিট হবে, এবং কমপ্লিট হওয়ার পরে দেন আপনি গেস্ট লিস্ট করতে হবে। গেস্ট লিস্টও কিন্তু আপনার একটা ডায়েরি থাকবে অথবা একটা ফাইল থাকবে, যে ফাইলের মধ্যে আপনার এই বিষয়গুলা উল্লেখ করা থাকবে। এবং হচ্ছে যে আমরা যে জিনিসটা আমরা একটু কম করি, কাজটা শুরু করার আগে আমরা কোনো রকম ডায়েরি মেনটেন করতে চাই না, এবং ডায়েরি মেনটেন না করার কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এবং তো যেটা হচ্ছে আমরা আপনার একটা প্ল্যানিং থাকবে, তখনই কিন্তু আপনি পাশাপাশি ট্রেনিংগুলো কমপ্লিট হবে, এবং কমপ্লিট হওয়ার পরে দেন আপনি গেস্ট লিস্ট করতে হবে। গেস্ট লিস্টও কিন্তু আপনার একটা ডায়েরি থাকবে। আসবে কেন? সরি। তো গেস্ট লিস্টটা থাকবে। তো গেস্ট লিস্টের জন্য আপনার ডায়েরি মেনটেন করতে হবে। যেমন এই ডায়েরিটার মধ্যে টোটালি আপনার একদম কাজের শুরুর যে প্ল্যানিংগুলা, এই প্ল্যানিংগুলো থাকতে হবে, একদম গেস্ট লিস্ট। তারপরে গেস্ট লিস্টটা আমরা আসলে কাদেরকে নিয়ে করতে পারি? প্রাথমিকভাবে নিজেদের পরিচিতি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য গেস্ট লিস্ট তৈরি করা, এবং এরপরে এই গেস্ট লিস্টটাকে যাচাই বাছাই করে ফাইনালি আর একটা গেস্ট লিস্ট তৈরি করা। দেন হচ্ছে যে কি আপনার ইনভাইটের একটা পার্ট আসে। তার মানে আপনি এই সিস্টেমে যখন আপনি কাজগুলো কমপ্লিট করবেন, ডে বাই ডে আপনাকে এই অপশনগুলো ফলো করতে হবে যদি আপনি প্রপার ওয়েতে কাজটা করতে চান। তাহলে গেস্ট লিস্টটা হয়ে গেল, এবং গেস্ট লিস্টটা কমপ্লিট করার পরে আপনাকে ডেভেলপ করতে হবে, পার্সোনাল ডেভেলপ করতে হবে। পার্সোনাল ডেভেলপ করতে হবে। তো পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে কি? পজিটিভ থিঙ্ক, পজিটিভ টক, পজিটিভ ওয়ার্ক। তো আপনি একটা ক্লায়েন্টকে, আপনি এমন একটা বিজনেস করবেন, এই বিজনেসটা সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, এবং এই বিজনেসটা মানুষদেরকে আপনি শেয়ার করবেন, এই শেয়ারিংয়ের বিষয়ে আপনাকে খুব পজিটিভ থাকতে হবে, এবং পজিটিভ টক করতে হবে, এবং পজিটিভ ওয়ার্ক করতে হবে। সামনে আসবো। তো যেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে অনেক কিছু থাকে, যেখানে আপনি পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য একদম যে কোনো জায়গায় আড্ডা দেওয়া যাবে না, যে কোনো বিষয়ে যার সাথে কথা বলা যাবে না, একদম আপনাকে নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে। কেন? আপনি বেস্টিজিয়ান, আপনি বেস্টিজে একটা সাকসেসফুল বিজনেস করতেছেন, নিজেকে সাকসেস করতে চাচ্ছেন, আপনি খুব ভালো একটা বিজনেস করতে চান। এটা আপনাকে নিজের ড্রেস আপের উপরে এবং আপনার কমিউনিকেশনের উপরে, আপনার কথাবার্তার উপরে আপনাকে বুঝাইতে হবে। দেন আপনার সাথে আপনার এলাকার অনেক অপরিচিত পরিচিত লোক যারা আপনাকে ইগনোর করতো, তারা কিন্তু আপনার ড্রেস আপ দেখে পরিবর্তন হবে, যে হ্যাঁ, তাকে এতদিন আগে আমি কেমন দেখলাম, আজকে তার ড্রেস আপ পরিবর্তন হয়ে গেছে, আসলে সে কোনো না কোনো বিজনেস করে। তখন কিন্তু আপনার প্রতি একটা অ্যাট্রাকটিভ হবে, আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, যে আসলে তুমি কি করো। তুমি গত মাসে একরকম দেখলাম, গত এক সপ্তাহ আগে একরকম দেখলাম, আজকে তুমি এক মাস পরে পরিবর্তন হয়ে গেছো, কি এমন বিজনেস করো, তোমার ড্রেস আপ, তোমার চলাফেরা, তোমার সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তুমি আগে আমাদের সাথে দোকানে আড্ডা দিতা, এখন দোকানে আড্ডা দিচ্ছ না কেন? কি কি এমন বিজনেস করো যে তুমি অল্পতে এত পরিবর্তন হয়ে গেছো? তাহলে এবার দেখেন, সে কিন্তু আপনার প্রতি যখন ইন্টারেস্টেড হচ্ছে, তখন কিন্তু আপনি কি ইনভাইটটা আপনি দিতে পারবেন, এবং আপনার প্রতি যখন কিছু লোক ইন্টারেস্টেড ফিল করবে, তখনই কিন্তু আপনার কথা বলার কি অপশন চলে আসবে। আর যদি কারোর সাথে আপনি কথা বলার অপশনই না থাকে, তাহলে আপনি কিভাবে কি কথা বলবেন বা ইনভাইট দিবেন? তো এই নিজেকে পরিবর্তন করবেন, অটোমেটিকলি কিন্তু আপনার কি এলাকার লোকজন অটোমেটিক আপনার প্রতি ইন্টারেস্ট হবে, এবং দেন আপনি কি ইনভাইটেশনে যেতে পারবেন। এবার আসেন আমরা ইনভাইট কাদেরকে করা যাবে না। ভুলভাল ইনভাইট করে আপনি সময় লস করবেন, এবং সময় লস করার পরে আপনি একটা সময় বলবেন যে আমি 1 বছর বেস্টিজের টাইম দিছি, 1 বছরের ডাইরেকশন বিজনেসের টাইম দিছি, আসলে আমি সাকসেস হইতে পারি না। দেখেন বন্ধুরা, আজকের ভাষণটা টোটালি বাংলা, আমি এখানে সবাইকে ক্লিয়ার হওয়ার জন্য টোটালি আমি বাংলায় এই ভাষণটা খুবই টাইম নিয়ে এটা বানাইছি। তো যাদেরকে আমরা ইনভাইট করব না, যাদেরকে করা যাবে না, সেটা হচ্ছে যাদের আগ্রহ নাই ও চাহিদা নাই। এই লোকগুলাকে আপনি ইনভাইট করে শুধু শুধু আপনার টাইম লস করা যাবে না। তার মানে যাদের আগ্রহ নাই, তাকে যদি আপনি গেস্ট লিস্টে আপনি ইন করেন, 50 জনের একটা গেস্ট লিস্ট দেওয়া হয়েছে, আপনাকে 50 জনের একটা গেস্ট লিস্ট করবেন, সেই জায়গায় আপনি যাদের আগ্রহ নাই তাদের পার্সেন্টেজে কিন্তু 30%।
তো 30%-এর মধ্যে যদি আপনি 30% সবাইকে যদি প্ল্যান শো করান বা প্ল্যান শো দেখান বা ইনভাইট দেন, তাহলে কিন্তু এই 30% কিন্তু আসবে না। কেন আসবে না? তারা কিন্তু চাহিদা নাই, কোনো আগ্রহ নাই এই বিজনেসটা সম্পর্কে, তারা কোনো রকম ইনফরমেশন তো নাই। আপনি ইনফরমেশন দিলেও কিন্তু সে নেবে না, কেন? তার ভিতরে কোনো চাহিদা নাই, তার ভিতরে আসলে আর মানুষ বলতে কোনো একটা মানুষ, মানুষের যে একটা মেন্টালিটি এটা নাই। তার মেন্টালিটি হচ্ছে যে আমি বাবার হোটেলে থাকবো, বাবার হোটেলে থাকবো, বাবার হোটেলে খাবো, বাবার যা আছে সব কিছু আমি উপভোগ করব, আমি নিজে কিছু করতে চাই না। এমন এলাকার মধ্যে দেখবেন যে অনেক কিছু আপনার চাহিদা, একদম চাহিদা নাই, আগ্রহ নাই, এরকম দেখবেন যে এলাকার মধ্যে অনেক ছেলেপেলে আছে, অনেক এরকম লোকজন আছে। তো তাদের পিছনে আপনি সময় লস করা যাবে না। যেটা নেক্সট হচ্ছে মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসী, আপনার নেশাগ্রস্ত, মাদকাসক্ত, এই যে আপনার বিভিন্ন ধরনের লোক যারা একদম নেগেটিভ কাজ করে, যারা হ্যাঁ বিভিন্ন ধরনের নেগেটিভ কাজ করে যারা, তো এই ধরনের লোকগুলোকে আপনি ইনভাইট যখন দিবেন, তারা কিন্তু আসলে প্রপার ওয়েতে আপনাকে ফিডব্যাক দিবে না, কোনো রকম ইনভাইটেশনে দিবে না, মাঝখানে আপনার কি টাইম লস হবে। অপ্রাপ্ত বয়স্ক বা 18 বছরের নিচে যারা থাকে তাদেরকে আপনি ইনভাইট দিতে পারেন, বাট ইনভাইট নেওয়ার পরে তার নামে কোনো যেহেতু আইডি হচ্ছে না, সেও কিন্তু আসলে প্রপার ওয়েতে বা রাইট একটা ডিসিশন নিতে পারবে না যে আমি আসলে কি বিজনেসটা করব কি করব না। সে বলবো যে আমার বাবা জানে, আমার মা জানে। তো এক্সট্রা এক্সট্রা বিভিন্ন ধরনের কি কোশ্চেন চলে আসে। দেন হচ্ছে এসএসসি পাস, সমমান পাস করেনি এমন লোককে আপনি ইনভাইট দিবেন না। কেন দিবেন না? এই লোকগুলোকে আপনি ইনভাইট দিলে কি হবে, যেটা হচ্ছে যে সে বিজনেসটা আসলে কি, যে কি ধরনের বিজনেস সেটাও বুঝতে চাইবে না বা বুঝবে না, এবং সে কোনো রকম ইনফরমেশনও তার কাছে নাই বা নিতেও চাইবে না। তো এই লোকগুলোর মধ্যে আপনার 1% 2% লোক আসলে বিজনেসে চলে আসে, যাদের পড়ালেখা নাই তারা কি বিজনেস করে না? হ্যাঁ করে। এবং পড়ালেখা করে না এমন লোক আমাদের বেশি যে অনেক লোক আছে, এবং বিভিন্ন ট্র্যাকের অনেক লোক আছে আমাদের এখানে বিজনেস করে। তার মানে তারা পড়ালেখা নাই ঠিক আছে, বাট তাদের কিন্তু কি আগ্রহ বা চাহিদা আছে বিধায় তারা কিন্তু আজকে বিভিন্ন টাকা ইনকাম করতেছে, এবং বেস্টিজে তারা আজকে সাকসেস। এই জন্য আপনাকে বুঝতে হবে কার চাহিদা নাই, কার চাহিদা আছে, কে এসএসসি পাস, কে পড়ালেখা জানে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যাজ এ বেস্টিজিয়ান হিসাবে আপনাকে সার্চ করে বের করতে হবে। দেন আপনি আদার্স ভাবে বা বিভিন্ন ওয়েতে আপনি ইনভাইট করতে পারবেন। দেন হচ্ছে ভারসাম্যহীন বা পাগল বা পাগল টাইপের বা ভারসাম্যহীন কিছু লোক আছে। দেন হচ্ছে আপনার উদাসীন ব্যক্তি, প্রেমে আসক্ত ব্যক্তি, যারা উদাসীন কিছু লোক আছে দেখবেন যে উদাসীন, চলতেছে তো চলতেছে বা চলাফেরা করতেছে তো করতেছে, কোনো কিছু করতেছে করতেছে বিভিন্ন ধরনের, আসলে তার কোনো গোল সেট নাই, সে আসলে কি করবে, তার লাইফ স্টাইল কেমন হবে, কোনো সেট আপ নাই। তো এই লোকগুলার পিছনে যদি আপনি ইনভাইট করেন এবং এই লোকগুলার পিছনে যদি আপনি ঘুরেন বা আপনি এইগুলোর পিছনে যদি আপনি সময় দেন, তাহলে আমি বলবো যে এটা নির্ঘাত আপনার টাইমটা অপচয় হবে। আর যখন টাইমটা অপচয় হবে, যখন আপনি রেজাল্ট পাবেন না, এই লোকগুলোর পিছনে ঘুরে যখন আপনি রেজাল্ট পাবেন না, তখন আপনি নিজে হতাশ হয়ে যাবেন এবং নিজেই আপনি রেজাল্ট বের করে দিবেন যে হ্যাঁ আমি 50 জনকে আমি ইনভাইট করলাম, 50 জনের মধ্যে 5 জনের ঠিক মতো প্ল্যান শু দেখে নাই এবং জয়েন করে নাই, আসলে এই বিজনেসটা আমার পক্ষে সম্ভব নয়, এই বিজনেসটা অনেক কঠিন। তাহলে দেখেন এটা আসলে আনসারটা কার কাছে আপনি নিজেই বলতে পারতেছেন। তার মানে আপনি সিলেকশনে ভুল করছেন যেখানে, আর সেখান থেকে আপনি রেজাল্ট কিভাবে আশা করেন, এটা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন। যেখানে আমি সিলেকশনে ভুল করব সেখানে কি রেজাল্ট আশা করা যায়? আপনি মেসেঞ্জার বক্সে আমরা জানাবো ইয়েস অর নো। তো সিলেকশনে ভুল করা যাবে না, এই লোকগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই লোকগুলোর মধ্যে কিছু পার্সেন্টেজ লোক আসে ব্যবসা করে যাদের মধ্যে চাহিদা বা কোনো রকম কি আকাঙ্ক্ষা থাকে, 1% 2% খুব রেয়ার আসে, ঠিক আছে। দেন হচ্ছে ইনভাইট এর গুরুত্ব প্রয়োজনীয়তা। আসলে আপনি ইনভাইট কেন করবেন, দাওয়াত কেন দিবেন? মানুষ আসলে দাওয়াত কেন দেয়? কুলখানির দাওয়াত কেন দেয়, বিয়ের দাওয়াত কেন দেয়, আর সুন্নতে খাতনা পড়াবে এটার দাওয়াত কেন দিচ্ছে? আপনি একটা ফ্রেন্ড সার্কেলে কেন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন? কেন দাওয়াত কেন ভাই? আর আপনি একটা বিজনেস করতেছেন, কেন আপনি কি দাওয়াত দিবেন? তাহলে আমরা আদার্স যে দাওয়াত বা ইনভাইটেশন যেটা দিয়ে থাকি, সেই দাওয়াতে আমাদের কি হয়, মানুষদেরকে খাওয়াইতে হয় বা মানুষকে দিতে হয়, গিফট দিতে হয়, বিয়ে শাদিতে গিফট দিতে হয়। দাওয়াত দিচ্ছি মানে কি আমার একটা খরচ। আর এখানে দাওয়াত দেওয়া মানে কোনো খরচ নাই, আপনি তাদেরকে একটা ইনকামের অপশন করে দিচ্ছেন। তো মেনলি হচ্ছে দাওয়াত দেওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে আপনি টিম গঠন করার জন্যই কিন্তু আসলে আপনাকে ইনভাইট দিতে হবে, টিম গঠন করা। তার মানে এই বিজনেসটা হচ্ছে একটা টিম ওয়ার্ক বিজনেস। এই টিম ওয়ার্ক বিজনেসটা আপনি যত বেশি ইনভাইট করবেন তত বেশি আপনার টিমে লোকজন আসবে,
তত বেশি আপনার সেলস ভলিউম বাড়বে, দেন আপনি অনেক বড় একটা টিম আপনি ডিসপ্লে করতে পারবেন, অনেক বড় একটা টিমের মালিক আপনি হতে পারবেন। প্রসপেক্ট হলো এই ব্যবসার কাঁচামাল। এখন আপনার দোকানে যদি কাঁচামাল না থাকে, আপনার দোকানে বা আপনার ফ্যাক্টরিতে যদি কাঁচামাল না থাকে, আপনি কি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারবেন? প্রোডাক্ট কি প্যাকেটজাত করতে পারবেন? তাহলে বেস্টিজ হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি, এমন একটা ফ্যাক্টরি, এখানের কাঁচামাল হচ্ছে কি প্রসপেক্ট বা গেস্ট বা কাস্টমার। তো আপনি কাস্টমার, আপনি যত বেশি আপনার বিজনেসে অ্যাড করাবেন, যত বেশি আপনি ইনভাইট দিবেন, যত বেশি আপনার কাস্টমার আপনার মাধ্যমে এসে এই কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে, দেন তত বেশি কি আপনার কাঁচামাল চলে আসতেছে, অটোমেটিকলি আপনার প্যাকেট হচ্ছে, দেন আপনার ম্যানুফ্যাকচারে কি বেশি হচ্ছে। তার মানে বেশি কাঁচামাল মানে হচ্ছে কি বেশি প্যাকেটজাত, বেশি পরিমাণ ম্যানুফ্যাকচার, আর বেশি পরিমাণ ম্যানুফ্যাকচার মানে হচ্ছে যে বেশি পরিমাণ সেল, আর বেশি পরিমাণ সেল মানে হলো বেশি পরিমাণ প্রফিট। কোম্পানির পক্ষে বিজ্ঞাপন দেওয়া, কোম্পানির পক্ষে বিজ্ঞাপন দেওয়া বা নিজের ব্যবসার বিজ্ঞাপন দেওয়া, ইনভাইটেশনটা হচ্ছে এটা। আপনি যত বেশি ইনভাইটেশন দিবেন, ইনভাইটেশন মানে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া। আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে বললেন, একটা বিজনেস শেয়ারিং করলেন, আপনার কাছে ভালো একটা বিজনেস অপরচুনিটি আছে, এটার বিষয়ে আপনি কথা বললেন। যত বেশি আপনি ইনভাইটেশন করবেন, তত বেশি কিন্তু আপনার নিজের ব্যবসা ইনভাইটেশন বা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে। দেখেন, ইনভাইট না করলে তো কোনো লোকই জানবে না। ইনভাইট যদি আপনি না করেন, কোনো লোকই আপনি জানবে না যে আমি বা আপনি এই ব্যবসাটা করছেন, বা আমার কাছে কি কি পণ্য আছে বা কি কি সুযোগ সুবিধা আছে, আপনার কাছে ভালো একটা অপরচুনিটি আছে, আপনার কাছে ভালো একটা বিজনেস আছে, এটা কেউ কিন্তু জানবে না। তার মানে আপনি যত বেশি দাওয়াত দিবেন, তত বেশি কিন্তু লোকজন আপনার সাথে কি আসবে। যত বেশি ইনভাইট তো তত বেশি জয়েনিং। আর জয়েনিং এর উদ্দেশ্য হচ্ছে প্ল্যান শো অ্যান্ড জয়েনিং করানো। যেটা আমি ফার্স্ট যেটা বললাম এফেক্টিভ ইনভাইট, আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে, যেখানে আমি একটা লোককে ইনভাইট দিব, দেন তাকে আমি প্ল্যান শো বা জয়েনিং করতে সাকসেস হইতে হবে এবং তাকে আমি জয়েন করাবো, আমাকে টার্গেট নিতে হবে। তো বন্ধুরা, ইনভাইট করার পূর্বে কিভাবে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আপনি একটা বিজনেস শুরু করবেন, প্লিজ কাইন্ডলি কেউ স্ক্রিনে আঁকাআঁকি করবেন না। তো ইনভাইট করার পূর্বে আপনাকে আমি এখন থেকে যে কথাগুলো বললাম, এটা হচ্ছে ইনভাইট করার পূর্বের একটা অপশন, যেটা আপনাকে ইনভাইট করার পরে একদম ড্রেস আপ গেট আপ থেকে আপনাকে শুরু করতে হবে, যেটা ইন্টারনাল প্রিপারেশন বলি আমরা। তো ইন্টারনাল প্রিপারেশনের মধ্যে নিজের ভিতরে ভিন্নতা সৃষ্টি করতে হবে। আপনি যে একজন ইউনিক পার্সন, আপনি যে একটা ইউনিক বিজনেস করতেছেন, আপনি যে একটা গ্লোবাল অর্গানাইজেশনে আছেন, একটা গ্লোবাল বিজনেস করতেছেন, ইন্টারন্যাশনালি ডিরেক্ট সেলিং এর একটা ভালো টপ একটা ডিরেক্ট সেলিং কোম্পানিতে আপনি কাজ করতেছেন, ঠিক আছে। তার মানে এমনভাবে আপনাকে নিজের ভিতরে কিছু পরিবর্তন ঘটাইতে হবে, যেমন আপনার ইন্টারনাল পরিবর্তনের পাশাপাশি আপনার ড্রেস কোড, চুলের কাটিং, জুতা পলিশ করা, এবং এবং দেখা যাচ্ছে এলাকার মধ্যে আড্ডা দেওয়া যাবে না, যেটা আমি প্রথমে বললাম। তার মানে নিজের ভিতরের ভিন্নতা বা নিজের ভিতরের যেই আপনার অ্যাগ্রেসিভ ভাবটা এবং পরিবর্তনটা আপনাকে দেখাইতে হবে, এবং ড্রেস আপ গেট আপের মাধ্যমে। আগে আপনি জিন্স প্যান্ট আর গেঞ্জি পরতেন, এখন আপনি ফর্মাল ড্রেস পরবেন, অফিসিয়াল ড্রেস। যখন আপনি অফিসিয়াল কাজ করবেন, তখন আপনি একদম সাদা শার্ট, কালো প্যান্ট, আমাদের টাই আছে, কোট পরলে কোট পরতে পারেন। তো এই গেট আপটা যখন চেঞ্জ করবেন, আগে আপনি চুল বড় করে রাখতেন, এখন আপনার চুল হবে ছোট ছোট। আগে আপনি একদম ইনডিসিপ্লিন চলতেন, এখন একটা ডিসিপ্লিন দেখাইতে হবে। জুতা আগে হয়তো মাসে একবার পালিশ করতেন, এখন প্রতি সপ্তাহে পালিশ করবেন, ঠিক আছে। তার মানে এই যে পরিবর্তনগুলো, আপনার চাকচিক্য দেখলেই কিন্তু একটা লোক অ্যাট্রাকটিভ হবে, একটা লোক বলবে যে ভাই তুমি কি বিজনেস করো, ভাই আপনি কি বিজনেস করেন, এমন পরিবর্তন কিভাবে হলেন। পাশাপাশি এলাকার মধ্যে কোনো রকম আড্ডা দেওয়া যাবে না, নেগেটিভ ছেলেপেলেদের সাথে চলাফেরা করা যাবে, নেগেটিভ যারা ফ্রেন্ড সার্কেল থাকে তাদের সাথে নেগেটিভ ওয়েতে কথা বলা যাবে না, নেগেটিভ ওয়েতে চলাফেরাও যাবে না। কারণ আপনি যদি নেগেটিভ ওয়েতে চলাফেরা করেন, কোনো কারণে একটা লোক হ্যাঁ বিজনেসটা করতে চায়, তারপর আপনি যখন দেখবে, আপনাকে যখন দেখবে যে নেগেটিভ কিছু লোকের সাথে আপনার চলাফেরা করতেছেন, তখন আপনি যতই কোটি টাকার বিজনেস আপনি প্ল্যান শো করেন না কেন, আপনার সাথে সে বসবেও না। কেন আপনাকে সে সন্দেহ করবে যে নেগেটিভ লোকদের সাথে যেহেতু আপনি চলাফেরা করেন, তার মানে আপনার নেগেটিভ কিছু ইনফরমেশন আপনার কাছে আছে, বা আপনার সাথে চলাফেরা করে সেও নেগেটিভ হয়ে যাবে, এই ভয়ে কিন্তু ওই লোকটা আপনার সাথে দেখা করবে না। এই জন্য এই জায়গাতে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। তো যেটা হচ্ছে যে, এবং কাকে কখন কোথায় কিভাবে কি বলে আমন্ত্রণ
জানাবো তা আগে থেকে আপনাকে ঠিক করতে হবে। তো ইনভাইট করার আগে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। মানে যাকে তাকে যে কোনো জায়গায় আমরা কিন্তু অনেক সময় ইনভাইট করে ফেলি। এক লোক বাবা মারা গেছে, সে কান্না করতে করতে বাবার কাছে যাচ্ছে, তাকে বলতেছে ভাই আপনি আসেন, আপনাকে আমি প্ল্যান দেখাবো। এটা কি হবে? হবে না। এক লোক দেখা যাচ্ছে বাজারে যাচ্ছে বাজার করতে, ইমার্জেন্সি বাজার করবে, তাকে আমি পথে বসে আসছি যে ভাই আপনাকে প্ল্যান দেখাবো, বসেন, আমি একটা কোম্পানি থেকে আসছি, আমার এই হবে হবে না। এক লোক বিভিন্ন ইমার্জেন্সি কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছে, পথে দেখা হচ্ছে, পথে আপনি ইনভাইট করে বসে আছেন, পথে আপনি বলতেছেন যে ভাই আপনি বসেন, আমাকে 10টা মিনিট সময় দেন, আমি আপনাকে একটা বিজনেস অপরচুনিটি দেখাবো। এটাও কিন্তু বলা যাবে না। তার মানে ইনভাইটেশনটা হচ্ছে যে এমন একটা অপশন যে আপনি এমনভাবে ইনভাইট করতে হবে, এমনভাবে কথা বলতে হবে, এমনভাবে ডিসপ্লে করতে হবে, শো আপ করতে হবে যে এমন একটা ইম্পর্টেন্ট একটা বিজনেস, যে বিজনেসটা আমি না করলেই নয়, সে যেভাবে বলছে সেভাবে আমাকে কি ইনভাইটেশনটা করতে হবে, এবং গেস্টরা কিন্তু ওভাবে ইম্পর্টেন্টটা বুঝাইতে হবে যে এটা এমন একটা ইম্পর্টেন্ট বিজনেস, এই ইম্পর্টেন্ট বিজনেসটা মনে হয় আমি ওনার কাছে আমি গেলে বা আমি যদি ওনার সাথে কথা বলি, দেন আমার মনে হয় ভালো একটা অপরচুনিটি আমি ওনার মাধ্যমে পাবো। আচ্ছা ঠিক আছে। তো এটা আসলে গেস্ট কখন বলবে? যখন আপনি ইম্পর্টেন্ট ভাবে কথাটা বলেন, এবং আত্মবিশ্বাস থাকতে হবে আমি যাকে আমন্ত্রণ জানাবো সে অবশ্যই প্ল্যান দেখবে এবং সাহসের সাথে কথা বলতে হবে। তো সাহসটা আসলে কখন আসবে? যখন আপনার কাছে অল ওভার ইনফরমেশন থাকবে, অল ওভার বিষয় সম্পর্কে আপনি যখন জানতে পারবেন, তখনই কিন্তু আপনি বুঝতে হবে যে আসলে আমি ওনার সাথে কথা বলতে হবে। আমরা অনেক সময় দেখা গেছে হ্যাঁ, আমার বয়স 20, আমার বয়স 30, আচ্ছা আমার বাবার বয়সের একটা লোকের সাথে আমি ইনভাইট করব, আসলে উনি তো আমার বাবার বয়সী, উনি আমার চাচার বয়সী, উনি আমার দাদার বয়সী, আসলে আমি কিভাবে ইনভাইট করব? আমি ভয়ে মরে যাই। কেন আপনি ভয়ে মরে যাবেন? এই জিনিসগুলো আমরা অনেক সময় ভয় পাই। সচিবালয় অনেক বড় বিজনেস করে, অনেক বড় জব করে, অনেক ব্যাংকের ম্যানেজার, আমি আসলে ছোট মানুষ, আমি আসলে ইনভাইট করতে পারবো না। এই জিনিসগুলা কিন্তু আপনাকে টোটাল কাজ, আপনার কাজ থেকে আপনাকে ব্যাগে নিয়ে যাবে, পিছনে নিয়ে যাবে। এই কনফিডেন্স লেস হওয়া যাবে না। তার মানে আপনি যে কোনো লোককে আপনি ইনভাইট করতে পারেন, এমনকি কি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যে লোকগুলো আছে তাদেরকেও কি আপনি ইনভাইট করতে পারবেন। আপনি ইনভাইটটা হচ্ছে আপনি আমাদের যে ইনভাইটেশন সিস্টেমটা, বেস্টিজের যে ইনভাইটেশন সিস্টেমটা, দুইটা অপশনে একটা ইনভাইটেশন হচ্ছে বিজনেস সংক্রান্ত ইনভাইটেশন, আর একটা ইনভাইটেশন হচ্ছে প্রোডাক্ট সংক্রান্ত বা প্রোডাক্ট ডিসপ্লে করা, প্রোডাক্ট প্রমোট করা। তো প্রোডাক্ট প্রমোটের মাধ্যমে আমাদের রিটেলার কাস্টমার আসে, আর বিজনেস শেয়ারিং বা প্ল্যান শেয়ারিং বা বিজনেস শেয়ারিং এর মাধ্যমে, এমনকি বিজনেস ইনভাইটের মাধ্যমে আমাদের বিজনেস পার্টনার আসে। তাহলে বিজনেস কারা করবে সেটা আপনাকে সিলেকশন করতে হবে, এবং কারা প্রোডাক্ট কনজিউম করবে, প্রোডাক্ট রিটেলার হিসেবে প্রোডাক্ট পারচেস করবে, সেটাও কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো এটা আসলে আমরা চিনব কিভাবে? যখন রিলেশন বিল্ড আপ করবেন, যখন ওনাদের সাথে কথা বলবেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনার তার প্রবলেমটা কোথায়, তার দুর্বল পয়েন্টটা কোথায়, সেটা আপনি বুঝে যাবেন। এক্সটার্নাল প্রিপারেশন, যেটা অফিসিয়াল পোশাক থেকে শুরু করে শার্ট প্যান্ট জুতা টাই, পরিষ্কার পরিচ্ছন্ন অফিসিয়াল ব্যাগ থাকতে হবে। আপনি যে কোনো জায়গায় আপনি ইনভাইটেশনে যাবেন, যে কোনো জায়গায় প্রোগ্রামে যাবেন, আপনাকে অবশ্যই ফর্মাল ড্রেস মেনটেন করতে হবে। কারণ আপনি যে একজন কোম্পানির এন্টারপ্রেনারশিপ বিজনেস করেন, কোম্পানি একজন বিজনেস পার্টনার, উইদাউট ইনভেস্টমেন্টে আপনি একজন বিজনেস পার্টনার, আমরা একজন বিজনেস পার্টনার। তো একজন বিজনেস পার্টনার বিজনেস একজনকে প্রমোট করাইতে যাবেন, সেই জায়গায় একটা বিজনেস প্রমোট করতে যাবেন, সেখানে যদি আমরা একদম নর্মাল একটা ড্রেস পরে যাই, নর্মাল ড্রেস, একটা সাধারণ ড্রেস পরে গেলে তো সেখানে আপনার বিজনেসের কি রেপুটেশনটা থাকবে না। এই জন্য আমি বলবো যে এই জায়গা থেকে আমাদের অফিসিয়াল গেট আপ থেকে শুরু করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অফিসিয়াল ব্যাগ সহকারে এবং সকল ধরনের টুলস নিয়ে কিন্তু আপনাকে ইনভাইটেশনের জন্য রেডি হইতে হবে। এবং আপনি সেফর আপনি যুদ্ধ করতে যাবেন, আপনি খালি হাতে যুদ্ধ করতে যাবেন? এখন খালি হাতে যখন আপনি যুদ্ধ করতে যাবেন, খালি হাতে যুদ্ধ করতে সামনে গেলেন, আপনার বিপক্ষের পার্টি আপনাকে গুলি করে কি আহত করে ফেলছে, মেরে ফেলে নাই, পায়ে গুলি লাগছে। তো পায়ে গুলি লাগছে কেন, সেটা যদি আপনি বলেন যে আমি যুদ্ধতে আসলাম, পায়ে কেন গুলি লাগলো, আমি মনে হয় যুদ্ধ করতে পারবো না। তা আপনি আসলে অস্ত্র ছাড়া যুদ্ধে গেছেন, এই জন্য আপনার পায়ে গুলি লাগছে, এবং আপনি সতর্ক ছিলেন না, নিজের প্রতি কনফিডেন্ট ছিল না আপনার, এবং আপনি বিশ্বাস করেন নাই যে আসলে আমার গুলি লাগতেও পারে, নাও লাগতে পারে।
এটা আপনাকে যেমন অস্ত্র ছাড়া আমরা যারা যুদ্ধেতে যাব, তাদেরকে বিশ্বাস করতে হবে যেহেতু আমি অস্ত্র ছাড়া আছি, আমাকে টুডে টুমোরো কি আহত হইতে হবে। এবং যখন আপনার অস্ত্র আপনার কাছে থাকবে তখন আপনাকে বিশ্বাস করতে হবে যে আমার কাছে অস্ত্র আছে, আমি বিশ্বাস করি আমি জিতবো। ঠিক আছে, তার মানে কি আপনি একটা বিজনেস শেয়ারিং করতে যাবেন, সেখানে আপনি এজ এ অস্ত্র হিসাবে হচ্ছে আপনার টুলস, আপনার ব্যাগ, আপনার অফিসিয়াল গেট আপ, অল ওভার ডিসিপ্লিন ওয়েতে আপনি কি একটা যখন ইনভাইটেশনে যাবেন, যে কোনো একটা অফিসে যাবেন, আপনি ব্যাংকে যে ইনভাইটেশন করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের সরকারি অফিসে গিয়েও আপনি ইনভাইটেশন করতে পারেন। আমাদের অলরেডি এখন আইডি কার্ড বের হয়েছে, আইডি কার্ডের পিতা দিয়ে একদম অফিসিয়াল ব্যাংকিং গেট আপে গিয়ে আপনি কি ব্যাংকের ম্যানেজারকে আপনি ইনভাইট করতে পারেন যে স্যার আমি আসছি, আমরা আমাদের বেসিস মার্কেট প্রাইভেট লিমিটেড, আমরা গুড মর্নিং টু গুড নাইট প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি স্যার, আপনার এই ব্যাংকের মধ্যে এই প্রোডাক্ট আমাদের আমরা সাপ্লাই দিতে পারবে, এই প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলতে, মানে এই যে কাস্টমার হিসেবে কিন্তু আপনি একটা ব্যাংকের ম্যানেজারকে ইনভাইট করতে পারেন। অথবা আপনি বিজনেস অপরচুনিটি নিয়েও কিন্তু ওই ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, তো দেন হচ্ছে ইনভাইটে কি কি কথা বলা যাবে না, আরেকটু বলি ইনভাইটে কি কি কথা বলা যাবে না। তো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেখানে ইনভাইটে এই কথাগুলো বললে আমাদের প্রপার ওয়েতে গেস্ট আমাকে পজিটিভলি রিসিভ করে না, গেস্ট আমাকে পজিটিভলি আমার কোম্পানিকে রেসপেক্ট করে না, গেস্ট আমাকে পজিটিভলি আমার প্রোডাক্টকে ভ্যালু দেয় না, গেস্ট আমাকে বিভিন্ন বিষয় কি হেনস্থ করার ট্রাই করে, এবং গেস্ট আমাকে আমার সাথে বসলেও বা ইনভাইটেশনে রাজি হলো প্রপার ওয়েতে আমার কথাগুলো শুনে না। তো এই যে কথাগুলো, সেই কথাগুলো হচ্ছে কোনোরূপ মিথ্যা কথা বলা যাবে না বা তথ্য বলা যাবে না, তবে কৌশল অবলম্বন করা যেতে পারে, কৌশল টেকনিক অবলম্বন করতে পারেন, সিস্টেম মানে লিগ্যাল ওয়েতে টেকনিকগুলো আপনি অবলম্বন করতে পারেন। তো লিগ্যাল ওয়েতে টেকনিক অবলম্বন করতে গিয়ে আপনাকে কোনো রকম মিথ্যা কথা বা মিথ্যা তথ্য বলে দেওয়া যাবে না। লোভ দেখানো যাবে না, লোভ, মানুষের ভিতরে যে একটা লোভ দেখানো, যে এখানে এটা এটা আছে বা সেটা আছে, বা লুভি টাইপের যে কথাগুলা, এগুলো বলা যাবে না। কারণ লুভি টাইপের কথা যখন আপনি বলবেন, আপনার গেস্টকে যখন বলবেন, সেই গেস্ট কিন্তু বুঝে যাবে যে হ্যাঁ আপনি কিন্তু আমাকে লুভি টাইপের, আমাকে লুভি মনে করছেন, এই জন্য আপনি আমাকে লুভি টাইপের কথা বলতেছেন, তখন কিন্তু সে উল্টো নেগেটিভ হয়ে যাবে। দেন হচ্ছে দুজন লোক দিতে হবে, এই কথা বলা যাবে না যে আপনি দুজন লোক দিবেন, এটা লোকের ব্যবসা, লোক ঢুকাঢুকি, লোক ঢুকাইতে হয়, এই কথাগুলা কিন্তু আমরা বলা যাবে না। এই কথাগুলো বলছেন, লোক ধরাধরি বলছেন, এটা কিন্তু টোটাল নেগেটিভ একটা কথা, এবং নেগেটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে যে ভাই আমি লোক কোথায় পাবো, লোক তো আমার কাছে নাই। এই জন্য এটা লোকের বিজনেস না, এটা ম্যানের বিজনেস না, এটা মানুষের বিজনেস না। ঠিক আছে, নিজের আয়ের কথা বলা যাবে না, যে আপনি কত টাকা ইনকাম করেন, সে যদি জানতে চায় সেটা তো আলাদা বিষয়। আপনি নিজের থেকে যখন বলতে যাবেন, নিজেকে যখন শো অফ করতে যাবেন, সে কিন্তু একটা প্রতিহিংসা জাগাবে যে ভাই আমি মনে ইনকাম করি না, আপনারটাই আপনি নিজের ইচ্ছা বলতেছেন, নিজেরটা বলা যাবে না। আপনি যখন সে যখন জানতে চায়, তখন আপনি অনেক কুচিমুচি করে বা অনেক কিছু মেনটেন করে আপনাকে একটা বলবেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি ফ্যামিলি নিয়ে ভালো আছি, এমন বলা যাবে না। ঠিক আছে, যে আলহামদুলিল্লাহ আমি ঢাকা শহরে থাকি, আমি এটা করি, আমি সেটা করি, আমার এই আছে সে আছে, মোটামুটি ভাবে কি বেসিক একটা ইনফরমেশন দিলেন, যেটা তার আই কন্টাক্টের উপর ডিপেন্ড করে আপনি কথাগুলো সাপ্লাই করতে হবে। ক্ষেত্র বিশেষ কোম্পানির নাম প্রথমে বলা যাবে না, ক্ষেত্র বিশেষ কোম্পানির নাম প্রথমে বলা যাবে না। কেন, আমি সংক্ষিপ্তভাবে বলি, যেটা হচ্ছে যেমন ধরুন আপনি কোম্পানির নাম বললেন, তো একটা গেস্টকে যখন আপনি কোম্পানির নাম বলবেন, ওই গেস্টটা কিন্তু কোনো না কোনো কারোর মাধ্যমে বেস্টিজে এসে জয়েন করছে, কোনো না কোনো আপলাইনে তার মাধ্যমে কোনো রকম লেনদেন ভালোভাবে করতে পারে নাই, বা কোনো না কোনো কারণে হোক সে এখানে বিজনেসটা করে নাই, সে কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে বলে দিব ও বেস্টিজ, ও এটা ও সেটা, আচ্ছা ঠিক আছে ভাই যাবো না। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি গেস্টটা কি হারাই ফেলছেন, ওর কাজ করা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আপনি গেস্টের সাথে কি ফাইনালি বসতে পারলেন না। তো এইটা কিভাবে বলতে হবে, এটা হচ্ছে যেমন হ্যাঁ আমার একটা কোম্পানি আছে, সিস্টেম আছে, এই প্রোফাইল আছে, এবং মেড ইন ইন্ডিয়ান কোম্পানি, এই অপরচুনিটি, আপনার সাথে আসলে সব কথা বলা যাবে না, আপনি আমাকে একদিন আধা ঘন্টা টাইম দেন, আপনার কাছ থেকে আমি আধা ঘন্টা টাইম চেয়ে নিব, আপনি টাইম দেন, আপনি কোম্পানির নাম না, কোম্পানির নারীভুরি যা আছে সব আমি আপনাকে বলবো, বাট এখন আমি কোনো কিছু বলতে পারবো না, আপনি একদিন আমাকে টাইম দেন, কবে টাইম দিবেন, কখন টাইম দিবেন, বাট টাইমটা নিয়ে দিলেন। টাইমটা নেওয়ার পরে আপনি অফিস ভিজিট করেন বা আপনার আপলাইনের সাথে বসেন, যেভাবে হোক আপনি আধা ঘন্টা টাইম যেহেতু পাচ্ছেন, টোটালি কিন্তু আপনার একটা কনভিন্স পাওয়ার থাকবে। কাজটা কি বলা যাবে না,
মানে ইনভাইটেশনের আগে এই জিনিসগুলো যখন আপনি বলবেন, সেই কিন্তু ওই জায়গা বসে বসে এবং ওই জায়গা যেখানে আপনি ইনভাইট দিবেন সেখানে দাঁড়ায় দাঁড়ায় বলবে যে না ভাই এটা করবো না। তো ইনস্ট্যান্ট যখন না বলে দিবে, সে তো আসলে আপনি কি কাজ করতে হবে, আপনি কি কাজ করেন, বা আমাদের কাজটা কিভাবে করতে হয়, এই টোটাল বিষয়গুলো কিন্তু একটা গেস্ট জানে না। বাট সে কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিচ্ছে যে ও কাজটা এরকম, আচ্ছা ঠিক আছে আমি করবো না। তার মানে কি, কাজটা কেমন সেটাও কিন্তু বলা যাবে না। মার্কেটিং প্ল্যান নেই এমন কথা বলা যাবে না। মার্কেটিং প্ল্যান আছে, পেমেন্ট চার্ট আছে, ব্যাংকিং স্টেটমেন্ট, ব্যাংকিং এ আমাদের লেনদেন, এই জিনিসগুলো বেসিক কথা বললেন। তাও কি ইনভাইটের সময় এই কথা তো আসলে বলাই ঠিক না। ইনভাইটের সময় এত কথা আপনি কিভাবে বলবেন? কোনরূপ তর্কে যাওয়া যাবে না। কোনো বিষয় সম্পর্কে আপনি তর্কে যেতে পারবেন না একটা গেস্টের সাথে কখনো। গেস্ট হচ্ছে কি, আমি যেটা বললাম, গেস্ট হচ্ছে আমাদের বিজনেসের কি মেন অ্যাসেট। একটা গেস্ট মানে হলো একটা বিজনেসের অ্যাসেট। তার মানে কোনো রকম তর্কে যাওয়া যাবে না, পণ্য ক্রয় করতে হবে এই কথা বলা যাবে না। যে ভাই আপনাকে আসেন, আপনাকে আপনাকে আপনার মাধ্যমে আমি পণ্য সেল করবো, আপনি আমার পণ্য সেল করে দিবেন, আপনি বেশিজের পণ্য সেল করে দিবেন, এই কথা বলা যাবে না। তার মানে আসলে আমরা পণ্য সেল করি না, আমরা অপরচুনিটি সেল করি, অপরচুনিটি শেয়ারিং করি, আমরা প্রোডাক্টের বেনিফিট শেয়ার করি। আসলে আমরা কখনোই পণ্য সেল করি না। পণ্য সেল কারা করে? যারা বিভিন্ন ট্রেডিশনাল কোম্পানি SRM তারা পণ্য সেল করে। আমরা বেস্টিজে যারা আমরা কাজ করি, যারা আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস করি, তারা কিন্তু আসলে আমরা পণ্য সেল করি না। তার মানে এই কথাগুলো বলা যাবে না, যে কথাগুলো বললে আমাদের গেস্ট কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নেয়, আমি যাব না, আমি করব না, আমি সেল করব না, আমি তর্ক করব, আমি এটা না আমি সেটা। ইনস্ট্যান্ট যখন আপনাকে রেজাল্ট দিয়ে দিবে, আপনি ইনস্ট্যান্ট ওই গেস্টটাকে হারাই ফেলতেছেন, সে আপনার ইনভাইটেশনে রাজি হচ্ছে না। আর যখন আমি এই কথাগুলো বলবো না, অটোমেটিকলি বলবে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন, আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা আমি অমুক দিন টাইম দিব, অমুক দিন টাইম দিব, অটোমেটিকলি আপনি কখন টাইম দিব ডেটটা কনফার্ম করে কিন্তু আপনার ইনভাইটেশনে সে রাজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনেটের টেকনিক। এই টেকনিকগুলো ফলো করলে আপনি 100-এ 100 একটা গেস্ট আপনার সাথে আসবে এবং আপনার অফিস ভিজিট করবে, আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। ইনভাইটে কেন দুর্বল হয়? আমরা অনেক সময় ইনভাইটে দুর্বল হয়ে যায়, অনেক সময় ইনভাইটেশনে দুর্বল হয়ে যায়। যে কারণগুলো প্রত্যাখ্যান হওয়ার ভয়, একটা ভয় থাকে যে আমি কি পারবো, আমি আমি আসলে আমার দ্বারা হবে না, আমি ব্যর্থ ব্যর্থ হওয়ার ভয়। যে আমি মনে হয় ওনার সাথে, যেটা উনি আমার বয়সে বড়, উনি আমার বাবার বয়সী, উনি অনেক বড় জব করে, উনি মনে হয় আমার সাথে বসতে পারবে না, এবং উচ্চ আকাঙ্ক্ষার ভয় থাকে। ঠিক আছে, এবং আজকের কাজটা আমি আজকে করবো না, আজকের কাজটা কালকে করবো, কালকের কাজটা পরের দিন করবো, এইভাবে করে কিন্তু একটা অলসতা ভাব চলে আসে এবং আত্মবিশ্বাসের অভাব থাকে। এবং আত্মবিশ্বাসের অভাব থাকার কারণে আপনি একটা লোককে ইনভাইট করতে যাবেন, ওই দরজা থেকে কিন্তু আমরা অনেকে ফিরে চলে আসি। একটা একটা গেস্টকে আমরা ইনভাইট করতে যাব, কথা বললে এই কথা বলতে যাব, অন্য কথা বলে চলে আসি। তো এটা কেন হয়? এক কনফিডেন্সের অভাব, আপনার কাছে ইনফরমেশনের অভাব। ঠিক আছে, দেখা যায় আমি একটা বেসিসের ইনভাইটেশন নিয়ে যাবো, আপনি সালাম দিয়ে চলে আসি যে কেমন আছেন, ভালো আছেন। আসলে কাজটা আপনি ইনভাইটেশনটা শুরু করছেন ঠিকই, কিন্তু আপনি কি চলে আসতেছেন। তো এটা আসলে মেনলি হচ্ছে ইনফরমেশন না থাকার কারণে এবং গ্যাপিং থাকার কারণে এবং নিজের প্রতি নিজের কনফিডেন্স বা বিশ্বাস না থাকার কারণে আমরা এই ভয়গুলা পাই, আমরা দুর্বল হয়ে যাই। এবং স্বপ্ন দেখার ভয়, আমরা অনেক সময় নিজে 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 স্বপ্ন দেখতে পারি না বা স্বপ্ন দেখতে চাই না, যে এটা আসলে হবে না, এটা হবে না, এটা হবে না। তা নিজে যদি আমি স্বপ্ন না দেখি, আরেকজনকে কিভাবে আমি স্বপ্ন দেখাবো? তারপর নিজের প্ল্যানিং থাকতে হবে। কোম্পানি ইনফরমেশন কম থাকার কারণে কিন্তু বেসিক্যালি আমরা এই ভয়গুলা পেয়ে থাকি। যত পরিমাণ কোম্পানি ইনফরমেশন আপনার কাছে থাকবে, তত পরিমাণ আপনার কনফিডেন্স লেভেল আপ হবে, আপনি তত পরিমাণ কি যুদ্ধ করতে পারবেন। যে কোনো বয়সের লোক হোক, যে কোনো গুলি হোক না কেন, এটা রাইফেল হোক, আপনার বোল্ডোজার হোক, যে কোনো ইঞ্জিনের গুলি হোক না কেন, যে কোনো প্রবলেম হোক না কেন, আপনার ভিতরে যখন বারুদ থাকবে, আপনি যে কোনো মোকাবেলা, যে কোনো যুদ্ধতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, এটা আমার বিশ্বাস। ইনভাইটের মূল বিষয়বস্তু কি? আমন্ত্রণ মূলত আয়কে কেন্দ্র করে করতে হবে, তবে ক্ষেত্র বিশেষ পণ্য নিয়েও আমন্ত্রণ করা যাবে। তাহলে আপনি যেই আমন্ত্রণটা করবেন, যে ইনভাইটটা করবেন, আপনার ভিতরে একটা থাকবে, আপনার আপনার একটা কনফিডেন্স থাকবে যে আমার ইনকামের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি একটা লোককে ইনভাইট করব। ইনকাম করব মানে হলো ইনভাইট করব, আর ইনভাইটের কারণে কিন্তু কি আমার ইনকামটা ডেভেলপ হবে। এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমরা পণ্য নিয়ে ইনভাইট করতে পারি, পণ্যের রেজাল্ট নিয়ে, পণ্যের বেনিফিট নিয়ে আমরা কথা বলতে পারি, পণ্যের বিষয় ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে আমরা কথা বলতে পারি। আমাদের ভালো ভালো পণ্য আছে, অনেক ধরনের পণ্য, তার মানে পণ্য সম্পর্কে কিন্তু আমাদের বেশি পরিমাণ স্টাডি করতে হবে। ইনভাইট শুরু করার পূর্বে সতর্কতা, যেটা
ইনভাইট শুরু করার পরে সতর্কতা থাকতে হবে, যাকে আমন্ত্রণ করবেন তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বন্ধুরা, এই কাজটা আমরা অনেক সময় ভুল কাজ করে থাকি, আমরা আসলে গেস্ট চিনি না। আচ্ছা, যেমন ধরেন হচ্ছে যে আপনি যে কোনো পুকুরে কি যে কোনো জাল দিয়ে মাছ ধরতে পারবেন? চ্যাট বক্সে জানাবেন। যে কোনো পুকুরে যে কোনো জাল দিয়ে মাছ ধরা যাবে না। যে কোনো নদীতে যে কোনো জাল দিয়ে আপনি মাছ ধরতে পারবেন না। এক এক পুকুরে বা সমুদ্রে যে ধরনের জাল ব্যবহার করা হয়, এটা পুকুরে কিন্তু এই সেম ধরনের জাল ব্যবহার করা হয় না। এবং পুকুরে যে ধরনের জাল ব্যবহার করা হয়, সমুদ্রে কিন্তু কি সেই ধরনের জাল ব্যবহার করা হয় না। তো এক এক জায়গায় এক এক ধরনের সিস্টেম বা টেকনিক অ্যাপ্লাই করতে হয় কি মাছ ধরার জন্য। এই জন্য সেম সিস্টেমে আপনি কিছু লোককে আপনি ইনভাইট করবেন, এই বিজনেস অপরচুনিটিটা শেয়ার করবেন। আপনাকে প্রথমত লোক সম্পর্কে জানতে হবে, এবং ওই লোক সম্পর্কে জানার পর ওই সিস্টেম অবলম্বন করে কিন্তু আপনাকে ইনভাইটটা করতে হবে। আমন্ত্রণের আগে সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা অনেক সময় বলি যে অপরিচিত লোকের সাথে আমরা বিজনেসটা কিভাবে করতে পারি। ভাই, এই বিজনেসটা হচ্ছে একটা রিলেশনশিপ বিজনেস। এই বিজনেসটা হচ্ছে একটা রিলেশনশিপ বিজনেস। যার যত বেশি রিলেশনশিপ ডেভেলপ হবে তার তত বেশি গেস্ট কালেকশন হবে, আর যত বেশি গেস্ট কালেকশন হবে তত বেশি কাস্টমার ক্রিয়েট হবে, বিজনেস হবে, দেন ইনকাম বাড়বে। তার মানে আপনি যত বেশি সিস্টেমে আপনি সম্পর্ক ডেভেলপ করবেন তত বেশি কিন্তু আপনার কি গেস্ট অটোমেটিকলি আপনার সাথে চলে আসতেছে। স্থানকাল পাত্র অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি ইনভাইট করতে পারবেন না, এবং যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন না। আগে গেস্ট সম্পর্কে জানতে হবে, গেস্টের রুচি কি, গেস্ট কিভাবে চলে, গেস্ট কিভাবে লাইফ লিড করতে চায়, গেস্ট কিভাবে বিজনেসটা করতে চায়, এবং কি জব করে, কি ধরনের তার মেন্টালিটি, টোটাল বিষয় সম্পর্কে জানার পরে দেন আপনি কি আপনার বিজনেস সম্পর্কে বলতে হবে। আপনার সাহস ও আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে, যেটা কনফিডেন্স লেভেল অবশ্যই আপনার আপডেটেড থাকতে হবে। আপনার বক্তব্য সুস্পষ্ট আকর্ষণীয় হতে হবে। আপনার বক্তব্য যদি একদম নর্মালি হয়, তাহলে কিন্তু একটা গেস্ট কিন্তু কোনো ইম্পর্টেন্ট কথা বলতেছেন বা ইম্পর্টেন্ট একটা বিজনেস করার জন্য আপনি তাকে ইনভাইট দিচ্ছেন, সে কিন্তু গুরুত্ব দিবে না। এই জন্য অবশ্যই কনফিডেন্স লেভেলের সাথে 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 আপনাকে গুরুত্বপূর্ণ সহকারে এবং গুরুত্বপূর্ণ টপিক, এবং এই বিজনেসটা যে একটা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস, আপনি খুব ভালো একটা বিজনেস করতেছেন, এই জিনিসটা আপনি তাকে ক্লিয়ার করতে হবে। একসাথে একাধিক লোককে আমন্ত্রণ করা যাবে না। আমরা এই কাজটা সবসময় ভুল করি, যে এখানে এক জায়গায় 4 জন আছে, 4 জনকে একসাথে আমরা ইনভাইট দিয়ে দিই। ধরুন এক জায়গায় আগুন লাগছে, একটা বিল্ডিং এ আজও আগুন লাগছে, আপনি খুব এনার্জেটিক একটা মানুষ, খুব শক্তিশালী মানুষ। আচ্ছা, একটা ফ্লোরে যখন আগুন লাগে, একটা বাড়িতে যখন আগুন লাগে, সবাইকে আপনি কি একসাথে বাঁচাইতে পারবেন? পারবেন না। তার মানে আপনি যদি কাউকে বাঁচানোর টেন্ডেন্সি থাকে, সবাইকে বাঁচাবেন, এই মেন্টালিটি যখন থাকবে, তখন অবশ্যই আপনি একজন করে কিন্তু আপনাকে ওই আগুন থেকে বাঁচাইতে হবে। আর সবাইকে যখন একসাথে বাঁচাইতে যাবেন, তখন আপনি নিজেই কিন্তু ইনজুরি হয়ে যাবেন। তো এই জন্য সবাইকে একসাথে আমন্ত্রণ বা ইনভাইট দেওয়া যাবে না, একজন করে ইনভাইট দিতে হবে। যখন আপনি সবার মাধ্যমে একটা গ্রুপ ওয়াইজ ইনভাইট দিবেন, তখন কিন্তু আপনাকে অনেকেই নেগেটিভ কথা বলবে, কেন ওখানে নেগেটিভ লোক থাকবে। আর নেগেটিভ কথা বলার কারণে আপনি নিজেই কিন্তু কি ইনজুরি হয়ে যাবেন বা নেগেটিভ হয়ে যাবেন। এই জন্য অবশ্যই আপনার নিজের ভুলটা নিজে করবেন না। একাধিকভাবে বেশি লোক থাকলে এখানে ইনভাইট করা যাবে না। আপনি পার্সোনালি ডেকে যে ভাই আমি আপনার সাথে একটু কথা বলবো, দেন আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে একটা বিষয় কথা বলতে চাই। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট ওনার থেকে সময় চেয়ে বা ইনভাইটেশন একটা ডেট ফিক্স করে ফেলবেন, নাম্বার নিয়ে ফেলবেন, শেষ। ইনভাইট কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে, বাট যখন আপনাকে সে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিচ্ছে, ডেটটা কনফার্ম হয়ে গেছে, তখন আপনি ওনার সাথে সিঙ্গেললি 1 বাই 1 আপনার টেবিল টকিংয়ে আপনি টোটাল বিজনেস অপরচুনিটি এবং অল ওভার বিষয় নিয়ে কথা বলতে পারবেন। আমন্ত্রণ 2 বা 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, যেটা আমি বললাম। আপনি ইনভাইট করুন, 2 থেকে 3 মিনিটের মধ্যে কমপ্লিটলি আপনাকে শেষ করে ফেলতে হবে, পরবর্তী আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেওয়ার জন্য। এবার আসেন যেটা হচ্ছে যে ইনভাইট করার গড় কিছু প্রক্রিয়া, যেটা হচ্ছে যে আপনি যখন ডায়েরি মেনটেন করবেন, এই ডায়েরি মেনটেন্যান্সের মধ্যে আপনাকে যদি আপনি এইটাকে মান্থলি করেন, মান্থলি যদি একটা শিডিউল মেনটেন করি, প্রথম মাসে আপনি 40 জনকে ইনভাইট দিলেন। এই 40 জন ইনভাইট দেওয়ার ক্ষেত্রে 40 জন থেকে যদি আপনি 50% যদি 20 জনকে আপনি প্ল্যান শু দেখান, 20 জনকে প্ল্যান শু দেখাইলে আপনি 20 জন আসলে ইনস্ট্যান্টলি জয়েন করবে না। 20 জন থেকে আপনি দেখা গেছে সবাইকে আপনি ফলো আপও করতে পারবেন না,
যদিও ফলো আপ করেন, তারপর ফলো আপ আপনি 10 জনকে ফলো আপ করলেন এবং 10 জনের মধ্যে 5 জন জয়েনিং করলো, তার মানে 1 মাসের মধ্যে এমন একটা রেজাল্ট আসলো, আপনি 40 জনকে ইনভাইট দিলেন এবং রেজাল্ট আসলো ফাইনালি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছে কতজন? 5 জন। এটা ধরুন প্রথম মাস। দ্বিতীয় মাসে আসেন, দ্বিতীয় মাসে আমি একই রকমভাবে 40 জনকে আমি ইনভাইট করলাম, 20 জন প্ল্যান শো দেখলো আমার কাছ থেকে, আমাকে সময় দিল 20 জন, এবং 20 জন সময় থেকে 35 জন, আগের যেই আমার এখানে 15 জন আর হলো টোটালি 15 জন আর হলো 10 জন, 35 জনকে আমি ফলো আপ দিলাম। 35 জনকে ফলো আপ দিয়ে আমার জয়েন করতে হয়েছে কতজন? টোটালি 10 জন। সেম টু সেম 40 জন, 20 জন, 45 জনকে আমি ফলো আপ দিলাম, দেন আমার 15 জন জয়েন করছে 4 মাসে, যেটা 40 জন একই রকম ভাবে ইনভাইট দিলাম, 20 জনকে আমি প্ল্যান শো দেখাইলাম। আমি টোটালি আগের যে পেন্ডিং যে ফলো আপ গেস্ট থাকবে, পেন্ডিং ফলো আপ গেস্ট সহকারে পরের মাসে যোগ করতে হবে কিন্তু। এটা একটু আপনারা সবাই স্ক্রিনশটটা নিয়ে রাখেন। এটা এভাবে কিন্তু আপনার গড় প্রক্রিয়া করে আপনার কাজটা আপনাকে করতে হবে। আমরা সবসময় আমরা টিমকে আমরা বলে দিই যে তুমি কাজ করো বা আপনি কাজ করেন, ভাই আমি নিজেই কাজ করি না, আমি আরেকজনকে কিভাবে বলবো? তাহলে এই গড় প্রক্রিয়া যদি আপনি ফলো করেন, দেখেন আমি কিন্তু যোগ করে নিয়ে আসছি, প্রত্যেকটা কিন্তু যোগ করছি, যোগ করে করে কিন্তু আমরা আগের মাসের যে পেন্ডিং গেস্ট ছিল, ফলো আপ পেন্ডিং গেস্ট, ওই পেন্ডিং গেস্টটা কিন্তু পরের মাসে যোগ হয়ে 50 জন হয়ে গেছে। এই 50 জনকে আমি ফলো আপ দিছি, ওই মাসে 45 জন জয়েন করছে। ঠিক আছে, তার মানে দেখেন প্রত্যেক মাসে প্রথম মাসে 5 জন, পরের মাসে 10 জন জয়েন করছে 100 পয়েন্টে, এবং তৃতীয় মাসে 15 জন জয়েন করছে, এবং চতুর্থ মাসে 45 জন জয়েন করছে। এক মাসে 45 জন জয়েন 100 পয়েন্টের, তার মানে 4500 পিবি এক মাসে আসছে। কিন্তু যদি আপনি 100 পয়েন্টে জয়েন করেন তাহলে 4500 পিবি এক মাসে চলে আসছে আপনার কাছে। তার মানে এভারেজ আপনি দেখেন গত 4 মাসে আপনি 5+10 15 30 টোটালি আপনার 75 জন জয়েন হয়েছে 100 পয়েন্টে। তার মানে 7500 পিবি কিন্তু আপনি কি আপনার পার্সোনাল ডিল করার মাধ্যমে 7500 পিবি আপনি একা কালেকশন করছেন আগামী 4 মাসের ভিতরে। তো সেম সিস্টেমটা যদি আপনার ডাউনে ডুপ্লিকেশন করান 6 জনের ভিতরে, 6 জন 6 × 36, 36 × 216, এভাবে যদি ডুপ্লিকেশন করান, তাহলে দেখবেন যে আপনার কি মাল্টিপল আপনি বিজনেসে চলে যাচ্ছেন। তো এই গ্রাফ ফলো করতে হবে অবশ্যই, ইনভাইট করার আগে আপনাকে গ্রাফ ফলো করতে হবে, এবং এই গ্রাফটা ফলো করে আপনাকে ইনভাইটটা মেনটেন করতে হবে, প্ল্যান শো দেখাইতে হবে, এবং ফলো আপ ট্রেনিং করার মাধ্যমে ফলো আপ কীভাবে করতে হয় এটাও কিন্তু আমি একটা ফলো আপ ট্রেনিং নিয়ে আমি আসবো, ফলো আপের আমার একটা সাবজেক্ট থাকবে, এটা নিয়েও কিন্তু আমি কথা বলবো। দেন হচ্ছে জয়েনিংগুলো কমপ্লিট হয়ে যাবে। ইনভাইটের ক্ষেত্র অভাব চাহিদা নিপূরণ প্রক্রিয়া সমূহ। তো আমরা ইনভাইটার এই অপশনগুলো ফলো করব। ফ্রম অপশন, FORM, ফ্রম অপশন পদ্ধতিতে কিছু কিছু প্রশ্ন করতে হবে একটা গেস্টকে, যেটা ফ্যামিলি নিয়ে কথা বলতে হবে, ফ্যামিলির খোঁজখবর রাখতে হবে, যেটা বললাম আমি। ইনভাইটেশনের মাধ্যমে আপনাকে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, রিলেশন বিল্ড আপ করতে হবে। তো ফ্যামিলি নিয়ে যখন আপনি কথা বলবেন যে হ্যাঁ আপনার বাচ্চা কেমন আছে, আপনার ওয়াইফ কেমন আছে, আপনার বাবা মা কেমন আছে, আপনার ফ্যামিলির কি অবস্থা, এই যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আপনার ফ্যামিলি এখন কেমন আছে, এই ফ্যামিলি নিয়ে যখন আপনি বাচ্চা কাচ্চা নিয়ে যখন কথা বলবেন, একটা লোক কিন্তু আপনার প্রতি অনায়াসেই কনভিন্স হবে। সে বলবে যে কি ব্যাপার, বাচ্চা কাচ্চা নিয়ে সময়, বাচ্চা বা ফ্যামিলি নিয়ে তো আসলে কেউ কারো খোঁজখবর রাখে না, নিজের ভাইয়ের খোঁজখবর রাখে না। তো সেই জায়গায় আপনি যখন একটা ফ্যামিলির একটা গেস্টের, একটা অপরিচিত লোকের ফ্যামিলির খোঁজখবর যদি রাখেন, সে অবশ্যই সে আপনার প্রতি একটু হইলেও নরম হবে, যে ভাই আপনি আপনি সে মনে মনে বলবে যে হ্যাঁ ভাই তো খুবই ভালো, যে আমার ফ্যামিলি সম্পর্কে সে খবর নিচ্ছে। একটু হইলেও নরম হবে, যতই বদ মেজাজি হোক না কেন, যতই নেগেটিভ লোক হোক না কেন, আপনি যখন একটা ফ্যামিলি সম্পর্কে খবর নেবেন, অবশ্যই সে কিন্তু কি একটু হলেও কনভিন্স হবে। পেশা, তার জবের কি অবস্থা, তার বিজনেসের কি অবস্থা, পারিবারিক ভ্রমণের খোঁজখবর নেওয়া, যে আপনারা কোথাও ট্যুর করতেছেন কিনা, কি আসবে বিষয়, মেনলি হচ্ছে একটা পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে হবে, মানি এবং মেসেজ নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, মাসিক আয় কত, ওনার খোঁজখবর নেওয়া, এবং বাড়তি আয়ের সুযোগ আছে আমার কাছে। ঠিক আছে, এই যখন আপনি আয় নিয়ে কথা বলবেন, ওনার আয় নিয়ে কথা বলবেন, সে বলো যে না ভাই কোনো মধ্যে চলি, ছোটোখাটো একটা জব করি, ছোটোখাটো একটা বিজনেস করি, চলতে পারতেছি না, ঢাকা শহরে থাকতে পারতেছি না, বা বাড়িতে চলতে পারতেছি না, বাচ্চাদেরকে ভালো করে ট্রিটমেন্ট করে, বিভিন্ন ধরনের কজিং দেখাবে। এই তখনই কিন্তু কি আপনি ইনভাইট করার একটা সুযোগ কি পেয়ে যাচ্ছেন। তখন বলছে হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি যে অবস্থায় আসেন আসলে কিন্তু আপনি
খুবই প্রবলেমে আছেন, আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা বিজনেস অপরচুনিটি আছে, আমি কিন্তু একটা বিজনেস করি ইন্টারন্যাশনাল কোম্পানি, আপনার এক্সট্রা 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 আপনার কি সব কিছু বলে ফেললেন, বলে বেসিক 2 থেকে 3 মিনিটের মধ্যে যে আপনি চাইলে কিন্তু আমার সাথে বিজনেস করতে পারেন, আপনি একদিন আসেন আমার অফিসে, আপনি একদিন আসেন, আমরা এক জায়গায় বসে আমরা টোটাল বিষয় সম্পর্কে আমি কথা বলবো। ইনভাইটটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তো এভাবে যখন আপনি ইনভাইটটা করবেন, অনায়াসে যদি আপনি ডেইলি 5 জনকে ইনভাইট করেন, অটোমেটিকলি আপনার গেস্ট কালেকশন অটো হয়ে যাবে। ইনভাইটের পূর্বে রাতে প্রস্তুতি, আমন্ত্রণ করার আগে রাতেই আপনাকে বাছাই করতে হবে, বাছাই করা তালিকা থেকে কাকে কখন কোথায় ও কিভাবে আমন্ত্রণ করব তা নির্ধারণ করে নিতে হবে। আপনি আগামীকালকে আপনি ইনভাইট করবেন, আপনি আগামীকালকে কয়জনের কাছে যাবেন? 5 জনের ধরেন, 5 থেকে 6 জনের কাছে আমি ইনভাইটেশনে যাব, এবং কার নাম্বার, মোবাইল নাম্বার ঠিক করা, তার প্লেস, ওখানে আমি কত ঘন্টায় যাব, কত ঘন্টা আমার টাইম লাগবে, সে কি পেশায় আছে, সে কি ধরনের জব করে, সে আমাকে কখন টাইম দিছে, সে আমাকে কত ঘন্টা টাইম দিতে পারবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি যেই দিন ইনভাইটে যাবেন অবশ্যই আগের দিন রাতে আমাকে কি কি করতে হবে, এটা টোটালি নোট ডাউন করে ফেলতে হবে, এবং সকালে ঘুম থেকে ওঠার পরে আবার আমি একটু রিভিশন দিব, রিভিশন দেওয়ার পরে দিন আমার ইনভাইটেশন বা আমার কাজে আমাকে নেমে যেতে হবে। দেন হচ্ছে ইনভাইট করার কিছু কৌশল, যেখানে আপনি যখন কোনো বেকার লোককে আমন্ত্রণ করবেন তখন পণ্য বা টাকাকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আপনি যখন কোনো বেকার লোককে আমন্ত্রণ করবেন তখন অবশ্যই পণ্য বা টাকাকে গুরুত্ব দিতে হবে, এবং ওই টপিক নিয়ে বেশি বেশি কথা বলতে হবে। এবং 2 নম্বর হচ্ছে কোনো চাকরিজীবী লোককে আমন্ত্রণ করতে পণ্য বা কাজ সময়কে গুরুত্ব দিতে হবে। চাকরিজীবী লোক কেন? চাকরিজীবী লোক 8 ঘন্টা জব করে, 10টা থেকে 6টা জব করে, তাকে বাসা যেতে হয়, আবার বাসা সামলাইতে হয়, বিভিন্ন ধরনের কাজ থাকে, ঠিক আছে। তার মানে তার কাছে সময়টা কিন্তু বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। তার মানে গুরুত্বপূর্ণ সময়ে তার সময়কে, তার পণ্যকে, তার বিষয় সম্পর্কে যখন আপনি গুরুত্বপূর্ণ টাইম মনে করবেন, তখনই কিন্তু সে আপনার কথা কি পজিটিভলি রিসিভ করবে। কোনো ছাত্রকে আমন্ত্রণ করতে পণ্য ও সময়কে গুরুত্ব দিতে হবে। শিক্ষিত বেকার লোক চায়, শিক্ষিত বেকার লোক চায় কাজ এবং টাকা। শিক্ষিত বেকার যারা তারা আমরা কাজ এবং টাকা দুইটাই চাই, যে আমি কাজ করবো, কাজের বিনিময়ে নগদ টাকা ইনকাম করব। এই বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে বলতে হবে। তখন কোনো ব্যবসায়ী লোককে আমন্ত্রণ করতে পণ্য বিনিয়োগ বা মুনাফা গুরুত্ব দিতে হবে। কারণ ব্যবসায়ী লোক যারা, তারা কিন্তু আসলে লাভটা বেশি বুঝে, মুনাফাটা বেশি বুঝে, যে আমি কত দিব, কত দিলে কত পাবো, আমি কত টাকার প্রোডাক্ট পারচেস করব, কত টাকার প্রোডাক্ট পারচেস করলে কি কত টাকা পাবো। যেমন আমি কিছুদিন আগে এক লোকের সাথে আমি ডিস ব্যবসা করে, কোথায় যেন এক লোক ডিস ব্যবসা করে, আর জানি না আজকে জয়েন করছে কিনা। তো দেখা যাচ্ছে সেই বিজনেসটা করতে চায়, সে কিন্তু টাকার প্রফিটটা বা মুনাফাটা খুঁজতেছে। তখন আমি কনসিস্টেন্সি অফারের কি মুনাফাটা দেখাই দিছি, যে আপনি যদি এভাবে কনসিস্টেন্সি অফার মেনটেন করেন, আপনার টিমে যদি এভাবে মেনটেন করে, অটোমেটিকলি কিন্তু আপনার রিটেলিং করতে পারবেন, বা এক্সট্রা এক্সট্রা কি একটা ইনকাম পেয়ে যাবেন। তার মানে এই কম্পেয়ার করে আপনাকে দেখাই দিতে হবে। কোনো 50 বছর প্লাস বয়সের লোককে আমন্ত্রণ করতে পণ্য এবং স্থায়ী আয়ের গুরুত্ব দিতে হবে। কারণ 50 বছরের লোক যারা, তারা কিন্তু চায় যে আমি আগামী কিছুদিন হয়তো ভালো থাকবো, সুস্থ থাকবো, একটা সময় আমি যদি অসুস্থ হয়ে যাই, তো আমার ইনকামটা আসলে কি হইতে পারে। তখন কিন্তু আপনাকে কি জেনারেশন ইনকাম দেখাইতে হবে, টোটালি একটা রয়্যালিটি ইনকামের সিস্টেমগুলো দেখাইতে হবে, যে আপনি চাইলে এখন থেকে শুরু করে আগামী 2 বছর যদি একটু হার্ডওয়ার্ক করেন, তাহলে বাকি সময়টা কিন্তু আপনি খুব রিল্যাক্সে এই ইনকামটা করতে পারবেন। টিম ওয়ার্ক বিজনেস। সর্বোপরি আমন্ত্রণ করার সময় আপনাকে আত্মবিশ্বাস নিয়ে আমন্ত্রণ করতে হবে, যে আপনি একটি ভালো কাজ করেন বা ভালো বিজনেস করেন। এই বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে ক্লিয়ার করতে হবে। ইনভাইট করার ধরন নির্ধারণ, এই ইনভাইট করার প্রত্যেকটা লোকের মধ্যে এই সিস্টেমগুলো যদি আমরা ফলো করে কাজ করি, যেমন শিক্ষিত বেকার, অনেকে জব খুঁজে, ঠিক আছে, জব খুঁজে, এবং স্বল্প আয়কারী যারা স্বল্প আয় করে, মিনিমাম একটা স্যালারি ইনকাম করে, সেখানে ফ্যামিলি চালাইতে খুব হিমশিম খেতে হয়, তাদেরকে আপনি ইনভাইটটা করবেন। গৃহশিক্ষক যারা টিউশনি করে, এবং হাউস ওয়াইফ, ছাত্রছাত্রী, বিভিন্ন আপনার হচ্ছে যে বিভিন্ন ভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু ভালো বিজনেস করতে চায়, পার্ট টাইম জব করতে চায়, পার্ট টাইম বিজনেস করতে চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, শিক্ষক, উকিল, এবং এনজিও সংস্থার লোক এবং বীমা কর্মীদেরকেও আপনি ইনভাইট করতে পারেন। তো এইভাবে করে সিলেকশন করে যখন আপনি ইনভাইট করবেন, অটোমেটিকলি কিন্তু কি আপনার কাছে গেস্ট অটো চলে আসবে, এবং প্রপার ওয়েতে আপনি ইনভাইটটা কমপ্লিট করতে পারবেন। বয়স, পেশা ও পছন্দের ভিন্নতার কারণে আমন্ত্রণে বিঘ্নতা ঘটে।
ভিন্নতা ঘটে। যেখানে আমরা এক এক সময় এক এক লোককে এক এক ধরনের কথা বলি, এক এক লোককে আমরা এক এক ধরনের কথা বলতে পারি না, এবং দেখা গেছে একই ধরনের ইনভাইট প্রত্যেকটা লোককে একই ধরনের ইনভাইট কথা বলি। দেখার নিয়ম হচ্ছে যে মার্কেটিং প্ল্যান এক, ইনভাইটেশন এক হবে না কখনো। আপনার মার্কেটিং প্ল্যান এক হলে ইনভাইটেশন কখনো এক হবে না। ইনভাইটেশন বিভিন্ন আঙ্গিক হইতে পারে, বিভিন্ন টেকনিক্যালি হইতে পারে। তো 18 থেকে 30 বছরের ছাত্রছাত্রী বা যারা বেকার থাকে তাদেরকে আসলে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে হবে এবং ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া যায় বা ফিনান্সিয়াল বিষয় সম্পর্কে কথা বলতে হবে। 31 থেকে 50 বছরের মধ্যে চাকরিজীবী ব্যবসায়িক কাজ সম্পর্কে কথা বলতে হবে। 51 থেকে 70 বছর পেশাজীবী যারা সময় ও সম্মান সম্পর্কে কথা বলতে হবে। যে স্যার আপনি এখানে যখন বিজনেসটা শুরু করবেন আগামী 6 মাস, 1 বছর, সর্বোচ্চ 2 থেকে 3 বছর আপনি এই বিজনেসটা যখন করবেন আপনি এখানে সম্মান পাবেন, সময় তো আপনি পাবেনই, রিল্যাক্স ইনকাম করতে পারবেন, রয়্যালটি ইনকাম করতে পারবেন। এমনকি আপনার মৃত্যুবরণ করার পরে, আপনি মৃত্যুবরণ করার পরও আপনার ফ্যামিলি একটা রয়্যালটি ইনকাম বা জেনারেশন ইনকাম পাবে, যেটা আপনার জন্য এই বিজনেসটা খুবই ভালো একটা বিজনেস, অবশ্যই হালাল ইনকাম। তো সে অটোমেটিকলি বলে সে রিটায়ার্ড পার্সন হইতে পারে, সে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হইতে পারে, সে বিভিন্ন ট্র্যাকের লোক হইতে পারে, সে এটা অনায়াসে কিন্তু এই বিজনেসে অ্যাড হবে। এবং মনে রাখতে হবে মানুষ একটি জিনিসই চায়, তা হলো সম্মানজনকভাবে আয় করে ভালো থাকতে। আর বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড মূলত এই কাজটি হচ্ছে সম্মানজনকভাবে আয় করে বেঁচে থাকার সহজ উপায় হচ্ছে এবং সহজ পদ হচ্ছে বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যেটা গত 17 বছরে ইউজ পিপল আমরা এখানে অ্যাচিভমেন্ট, এবং গত 21 মাসের মধ্যে 2019 সালের মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের মধ্যে আমার যতটুকু আইডিয়া ইউজ পিপল আমরা খুব ভালোভাবে আমরা এখন বসবাস করতেছি, খুব ভালোভাবে। এবং 1 লাখ টাকা প্লাস ইনকাম করে আমাদের টিমে ইউজ পিপল আছে। তো প্রত্যেকটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আমরা এখানে প্রত্যেকটা লোক কাজ করতেছি এবং লাইফে ভালো একটা কিছু করার জন্য আসছি। এবং লাইফে ভালো কিছু করার জন্য আপনাকে এই সিস্টেমগুলো প্রপার ওয়েতে মেনটেন করতে হবে। এবং ইনভাইটেশনের যে গুরুত্বগুলো আমি ক্লিয়ার করলাম, যে টপিকগুলো ক্লিয়ার করলাম, আমার মনে হয় আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। আমরা যদি এই সিস্টেমগুলো ফলো করে যদি আমরা ইনভাইট করি, অনায়াসে আমি বলবো যে খুব ভালো ভালো টপ ক্লাসের এবং খুবই এডুকেটেড কিছু পার্সন চলে আসবে আপনাদের সাথে। তখন আপনাদের টিমই হবে খুব এডুকেটেড একটা টিম হবে। তো সো বেশি বেশি ইনভাইট করুন এবং বেস্টিজে সফলতা লাভ করুন। ইন ইউর সাকসেস লাইস আওয়ার সাকসেস। তো বন্ধুরা, আজকের যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামটা হচ্ছে আমরা যারা বিজনেসটা করতে চাই সিরিয়াসলি, এবং সিরিয়াসলি করার আগে আপনাকে বেসিক ট্রেনিং, হোয়াই ডাইরেক্ট সেলিং বিজনেস, হোয়াই সিএনটি বা হোয়াই বেস্টিজ, এবং আমাদের ইনভাইটেশন ট্রেনিং থেকে শুরু করে আপনাকে প্রত্যেকটা ট্রেনিংয়ের মধ্যে প্রথমত ফার্স্ট হচ্ছে আপনার ইনভাইট ট্রেনিং করতে হবে, সেকেন্ড হচ্ছে প্ল্যান শো ট্রেনিং করতে হবে। প্ল্যান শো একটা হচ্ছে ইনভাইট ট্রেনিং, দেন হচ্ছে প্ল্যান শো বা সেমিনার ট্রেনিং, 3 নাম্বার হচ্ছে ক্লোজিং ট্রেনিং, ক্লোজিং প্রশ্ন পার্ট বা প্রশ্ন আনসার পার্ট, ক্লোজিং ট্রেনিং। ফলো আপ ট্রেনিং, সেখানে গেস্ট ফলো আপ হইতে পারে, ডিস্ট্রিবিউটর ফলো আপ হইতে পারে, এবং ডিস্ট্রিবিউটর ফলো আপের উপরে ডিপেন্ড করে কিন্তু কি ডিস্ট্রিবিউটর টিমে টিকে থাকে, এবং গেস্ট ফলো আপের উপর ডিপেন্ড করে কিন্তু সেলসটা কনফার্ম হয়। এবং আমি যখন ইনভাইট করব, প্ল্যান শো যখন করব, আমি যদি ক্লোজিং না করে যদি আমি রেজাল্টের আশা করি তাহলে রেজাল্ট আসবে না, এবং ফলো আপ যদি না করি তাহলে রেজাল্ট আসবে না। ক্লোজিং এবং ফলো আপ এই দুইটা যখন আমরা বেশি পরিমাণ করব তখনই কিন্তু আমরা রেজাল্ট আসে। ইনভাইটের উপর কখনো রেজাল্ট আসে না, এবং প্ল্যান শুর উপরে কখনোই রেজাল্ট আসবে না। একটা গেস্ট প্রোগ্রাম দেখার পরে বা একটা সিএনটি বিজনেস সেমিনার দেখার পরে কখনোই ইনস্ট্যান্টলি সে কনফার্ম করে না, খুব রেয়ার 1% 2%, বাট ম্যাক্সিমামই 98% ক্লোজিং, প্রশ্ন পার্ট এবং ফলাফলের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার সাথে কনফার্ম করে। সো বন্ধুরা, এই ইনভাইট, প্ল্যান শো, ক্লোজিং, ফলো আপ এবং ডিস্ট্রিবিউটর ফলো আপের উপরে আমার কিছু ট্রেনিং থাকবে। আমি এই ট্রেনিংগুলো কন্টিনিউ করতেছি, এবং লিসেন ওয়াইজ আমার কিছু ট্রেনিং পার্ট থাকবে, টোটালি 10টা পার্ট থাকবে। এই 10টা পার্ট যখন একটা ডিস্ট্রিবিউটর বা একজন নিউ কাস্টমার বা একটা নেটওয়ার্কার যখন এই 10টা পার্ট সম্পর্কে জানবে এবং 10টা পার্টের ট্রেনিং করবে লেসন ওয়াইজ, সে 100% কনফিডেন্স সহকারে কথা বলতে পারবে এবং সে 100% বেস্টিজে সাকসেস হবে ইনশাআল্লাহ।
তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় সবাই রেডি আছেন। এখন কিভাবে আমরা ইনভাইট করব, আমার কিছু ইনফরমেশন পেলেন। সবাই রেডি থাকবেন ইনভাইট করার জন্য, এবং ইনভাইট করার আগে অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে, অবশ্যই আপনাকে ইনভাইটের সকল টপিকগুলো বুঝতে হবে। এবং আমার সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। কল দিলে সহজে পাবেন না, বাট হোয়াটসঅ্যাপ করবেন। বিভিন্ন আনসার বা কোনো রকম কোশ্চান বা কোনো রকম বিষয় সম্পর্কে জানার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা মেল করবেন। আমার মেল অ্যাড্রেস হচ্ছে mybestisbd@gmail.com। আপনি এই মেইলে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রামটাতে আপনারা সবাই অ্যাটেন্ড করছেন, এবং এই বিষয় সম্পর্কে আপনি নিজে যতটুকু জানছেন, এই জানা বিষয়টা আপনি আপনার টিমে শেয়ারিং করবেন, কপি পেস্ট করবেন এবং নকল করবেন। যেটা বললাম নকল, যেটা আপনি এখানে আজকে যেটা বুঝতে পারছেন, যতটুকু আপনি নিতে পারছেন, আমি সর্বোচ্চ ট্রাই করছি আপনাদেরকে টপিকগুলো দেওয়ার জন্য। নেক্সট আমরা আবার এভাবে করে অনেকগুলো ট্রেনিং থাকবে, তো সবাইকে আমন্ত্রণ থাকবে। আপনারা সবাই নিজেও অ্যাটেন্ড করবেন আপনার এবং আপনার টিমকে অ্যাটেন্ড করাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি আর 2 মিনিট আছি, আমি যদি কেউ কোশ্চেন করতে চায় আমার সাথে কথা বলতে পারবেন। 2 থেকে 3 মিনিট আমি অনলাইনে থাকবো, যদি আপনি হ্যান্ড রাইজ করেন আপনি কথা বলতে পারবেন। শাকত ভাই আমাদের ক্রাউন ডিরেক্টর, জি আপনি, আমি আপনাকে আনমিট করতেছি। শাকত ভাই, থ্যাংক ইউ বস। জি জি বলুন। প্রথমে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আপনার উছিলা আমি যারা এখানে আছেন প্রত্যেকে আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার তরফ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। জি আর আমি এর ফাঁকে একটা জিনিস বলতে চাই যে বস, আসলে মানে আজকে আমরা অনেক নতুন মানে মিরাক্কেল কিছু পেলাম। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, মিরাক্কেল কিছু পেলাম, যেটা আজকে থেকে আমার মনে হয় আজকে যারা এই ট্রেনিং এ ছিল প্রত্যেকটা লোক এখান থেকে অনেক কিছু শিখতে পাবে এবং নতুন করে একদম বিজনেস করার জন্য নতুন একটা প্ল্যান পেল। এবং আজকে এই ট্রেনিং যারা ছিল এবং প্রত্যেকে আমার যতটুকু ধারণা যে এখান থেকে আজকে থেকে ডিসিশন নিছে যে আমরা এখান থেকে প্রত্যেকটা লোক সাকসেস হবো। জি ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ। আছে বস, আমার কথা হলো যে আমি আপনার সাথে আসলে এই জন্যই বলা যে আপনার যে মানে প্ল্যানটা রেডি করেছেন কিংবা যে ট্রেনিং গুলা আমাদের জন্য রেডি করেছেন, আমি বলবো যে মানে প্রত্যেক সপ্তাহে আপনার একটা এরকম একটা সেলিব্রিটি ট্রেনিং আমাদের দরকার। জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ প্রত্যেক ঠিক আছে। সপ্তাহে আপনি আজকে আমাদের সাথে কথা বলতে হবে না, ইনশাল্লাহ বললে হবে না, যে আপনি আজকে এই মুহূর্তে আমাদের সাথে ডেট ফিক্স করবেন যে প্রত্যেক সপ্তাহে যেমন আজকে রবিবার, জি আপনার চয়েস মতো একটা ডেট ফিক্স করেন যে আপনি যেখানে থাকেন না কেন, যেহেতু আপনি অনেক ট্রাভেল করেন, বাট আপনি যেখানে থাকেন না কেন আপনি ওখান থেকে আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একটা দিন আমাদেরকে এই ধরনের একটা ট্রেনিং জি আমি আপনাকে আমরা আপনার কাছে চাই। একটা গুড নিউজ দিচ্ছি। আমরা দা বিলিয়নিয়ার্স কমিউনিটি টিবিসি গ্রুপ, আমাদের গ্রুপটা হচ্ছে টিবিসি গ্রুপ। এই গ্রুপের আন্ডারে আমাদের প্রত্যেক ডে বেসিস আমাদের এবং 7 দিনের ট্রেনিং হবে, 7টা ট্রেনার থাকবে জুম কলে। এবং এই টিবিসি গ্রুপের আন্ডারে আমরা চাইবো যে আমরা প্রত্যেকটা এডুকেটেড হবে, এবং কারো ডিস্ট্রিবিউটর যেন জয়েন করার পরে কেউ যেন বিজনেস থেকে চলে যায় এমন যেন এনভায়রনমেন্ট ক্রিয়েট না হয় কোনো টিমের আন্ডারে। ইয়েস 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 তো আসলে ইয়েস বস। ডিস্ট্রিবিউটর চলে যায় কেন, ডিস্ট্রিবিউটর এই জন্য চলে যায়, যে কারণে কয়েকটা কারণের মধ্যে আমি কয়েকটা কারণ বলতেছি। এক নাম্বার কারণ হচ্ছে সে আসলে প্রপার ইনফরমেশন পায় নাই বেস্টিজের। ইয়েস ইয়েস সেকেন্ড হচ্ছে যে এই বিজনেসটা করলে যে সে 100% সাকসেস হবে সেই ইনফরমেশনটা কিন্তু আমরা কোনো আপলাইন বা কোনো সিনিয়র কোনো ডিস্ট্রিবিউটর আমরা গেস্টকে দিতে পারি না, এবং তার ইয়েস কোনো রকম ডিসিশন নিতে পারে না। এটা যে ইয়েস কতটা লাক্সারিয়াস একটা বিজনেস সে আসলে বুঝতে পারে না, কিন্তু সে আসলে সিদ্ধান্তহীনতা ভোগে। আর যখনই সিদ্ধান্তহীনতা ওই ডিস্ট্রিবিউটর চলে যায়। ইয়েস ইয়েস বস।
সেটাই। জি তো এই ধরনের ট্রেডিং যদি আমরা প্রত্যেক সপ্তাহে কিংবা প্রতিদিন পাই, জি তাহলে কিন্তু আমার মনে হয় যে বিশাল একটা গ্রোথ সৃষ্টি হবে। জি জি সো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে দোয়া আমাদের করবেন, সবাই সবার ময়মনসিংহবাসী জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ময়মনসিংহবাসী কিন্তু আপনাকে পাই নাই আমরা, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? তো ময়মনসিংহবাসী কিন্তু আমরা পাই না। যাবো, আমি তো ওই আমাদেরকে যে আপনি 11 তারিখ একদম ডেট ছিল, 11 তারিখ ডেট ছিল তো লকডাউন বাস, যাইতে পারবো না। আপনি কিন্তু ডেট করছেন অলরেডি, কিন্তু আসলে লাস্ট যে ডেটটা এটা তো লকডাউন। হ্যাঁ তো হ্যাঁ এখন না, তো আমি চাচ্ছি যেহেতু আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন, তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর জি আমি চাবো যে জি আপনি অবশ্যই সজল ভাই, এটা জি জি শওকত থ্যাংক ভাই, ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, জি জি অবশ্যই শওকত বলবো। ভাই, অসংখ্য থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপনাকে জি ভাই। সময় দেওয়ার জন্য। সজল ভাই কথা বলতে চাচ্ছেন? আমরা সবাই মিউট করে রাখি, আমরা সবাই মিউট করে রাখি। সজল ভাই মনে হয় হাত তুললেন নাকি? সজল ভাই কথা বলতে চাচ্ছেন? আচ্ছা 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 আচ্ছা, কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, হাত রেজ করতে পারেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। হ্যান্ড রাইজ করলে আমি আনমিউট করে দিব আপনাকে। জি, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই, বা কোনো কিছু বলার নাই বেবি। আমি হয়তো দেখতে পাচ্ছি না, হয়তো অনেকে হাত তুলতেছেন, আমি হয়তো দেখতে পাচ্ছি না, এরকম হইতে পারে। হ্যাঁ, এটাকে জাফর ভাই, জাফর, আবু আবু জাফর না, আবু জাফর। আচ্ছা, অনেকে হাত তুলতেছে আসলে, দেখা আসলে পসিবল না, তো এই জন্য। আচ্ছা ঠিক আছে আবু জাফর ভাই, আমি আপনাকে আনমিউট করছি, জি বলেন। গুড মর্নিং স্যার, হ্যাঁ জি, গুড মর্নিং। সবাইকে আমার পক্ষ থেকে সালাম। অবশ্যই সবাইয়ের জন্য শুভকামনা। এই কোভিড-19 এ যে এরকম আমাদের জন্য একটা আয়োজন করছেন স্যার, আমরা নতুন নতুন শিখতেছি স্যার। আমরা এর আগে স্যার অনেক ভুল করছি, জয়েনিং করছি, কিন্তু আসলে ওইরকম কাঙ্ক্ষিত রেজাল্ট গুলো পাচ্ছিলাম না জি স্যার। যে মূলত যে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছানো, প্রোডাক্টের গুণাগুণ, সেইগুলো স্যার আজকে নতুন করে যে তুলে ধরলেন, ইনভিটেশনে আমাদের অনেক ভুল ছিল। জি তো এখানে এই জন্য আপনাদের জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা, আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি স্যার। আমি বরিশাল থেকে বরিশাল পিরিজপুর থেকে বলছিলাম আচ্ছা স্যার। আচ্ছা 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 জি তো স্যার আরেকটা জিনিস আমার স্যার আপনার কাছে যদি এভাবে বলি, হয়তো এত লোকের সামনে কি ভুল হবে কিনা জানি না, তো ভুল হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো জানতে চাচ্ছিলাম স্যার, এলএমএম, এমএলএম এবং আমাদের যে ডিরেক্ট সেলিং বেস্টিজ, এই দুইটার ভিতরে যে পার্থক্য, এই বিষয়টা নিয়ে স্যার একটা শো করবেন আপনি। এটা আসলে আমি আপনার কাছে আবদার করতেছি। এটা নিয়ে আমার স্লাইডে আছে, ডাইরেক্ট সেলিং বিজনেস, হোয়াই ডাইরেক্ট সেলিং বিজনেস। এমএলএম এর আসলে ডাইরেক্ট সেলিং মানে এমএলএম না, এমএলএম একটা আলাদা একটা পার্ট, ডাইরেক্ট সেলিং হচ্ছে আলাদা পার্ট, এটা দুইটা পার্ট। এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং এর ওয়ার্ল্ডের মধ্যে কোনো অনুমতি নাই বা অনুমোদন নাই। অনুমোদন আছে হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসের অনুমোদন আছে, ঠিক আছে। এবং ঠিক আছে, মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল প্রবলেমটা বেশি হয়, যেটা ডাইরেক্ট সেলিং এর প্রবলেম হয় না। ডাইরেক্ট সেলিং হচ্ছে প্রোডাক্ট, পণ্য বিপণন করা। আর এটা নিয়ে আমার স্লাইড আছে, ট্রেনিং একদিন একটা রাখবো। আমরা তো এটা জানি, মানে অল্প অল্প করে জানি, বিস্তারিত না জানার কারণে অনেক সময় মানে এটা ঘোলামোলা বাট করে ফেলি অনেকে অনেক। বাংলাদেশের মধ্যে এমএলএম বা মাল্টি লেভেল নিয়ে কিন্তু বেশি পরিমাণ আমরা ভুলভাল ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে আমরা পাই বা দিই। এবং ম্যাক্সিমাম মানুষই জানে যে আমরা এমএলএম করি, মাল্টি লেভেল মার্কেটিং করি। আসলে মাল্টি লেভেল মার্কেটিং করি না, আমরা হলো ডাইরেক্ট সেলিং বিজনেস করি, যেটা ওয়ার্ল্ডে অনুমোদন আছে এবং ইন্ডিয়াতে এটা 100% লাইসেন্স, এবং গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি মানুষ এই বিজনেসটা করে থাকে। স্যার এই জন্য ওই যে আবার আমাদের দেশে টিভি টিভি মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যে অনেকগুলো ভুলভাল নিউজ করছে, যে কারণে ওইগুলা মানুষ আবার তুলে ধরে দেখেন, এই সমস্যা। ওই যে আমাদের ভাই, যার দেশটিজের কাজ একটা তো সে করবে, যার কাজ সে করবে। এবং টিভি মিডিয়া কি না লেখে, টিভি মিডিয়া তো অনেক কিছু লেখে। ভালো মানুষকে উপরের মানুষকে নিচে নামায় ফেলে, নিচের মানুষকে উপরে তুলে ফেলে, এটাতে বলে লাভ। ধন্যবাদ স্যার, সবাইকে আপনার মাধ্যমে আবারও সালাম। জি জি সবাই জি ভালো জি থাকবেন। ইসমাইল হোসেন ভাই, ইসমাইল হোসেন জি, ইসমাইল হোসেন ভাই, আপনাকে আহ, আসলে সবাইকে খুঁজে পেয়ে বের করতে হয়।
হ্যাঁ, আপনাকে আমি আনমিউট করছি, ইসমাইল হোসেন ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। গুড মর্নিং লিডার। জি জি, গুড মর্নিং। জি বলেন। ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ আছি ভালো। বলেন। আসলে আজকে যা কিছু পাইছি আমরা খুব ভালো কিছু পাইছি, তবে আশা করি আপনারা বড় লিডার যারা আছেন কমপক্ষে সপ্তাহে 1 থেকে 2 দিন যাতে আপনারা প্রোগ্রামটা আমাদের করে দেন, তাহলে আমাদের অনেক ভালো হবে। আমাদের কাজ করতেও বা সব দিক দিয়ে আমি মনে করি ভালো হবে আর জি কি। জি এটা আমার আবদার আপনার কাছে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ডেইলি প্রোগ্রাম থাকবে, প্রতিদিনই আমাদের প্রোগ্রাম থাকবে। কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে। কালকে আপনার মানে টেকনিক্যাল যে প্রবলেম থাকে আমাদের সার্ভারে বা ওয়েবসাইটে বা অ্যাপসে, টেকনিক্যাল ইস্যু নিয়ে আমাদের ট্রেনিং থাকবে রাত 9:30টায়। আমরা এটাতে অ্যাটেন্ড করবো অবশ্যই। জি, আমি উজ্জ্বল ভাই টিমে আছি আর কি। জি 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 স্বাগত হোসেন উজ্জ্বল আর কি। হ্যাঁ, চিনতে পারছি। আমার জন্য দোয়া করবেন বস, জি, এবং ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ। আশাবাদী আপনারা আমাদেরকে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন আমাদেরকে প্রোগ্রাম করে দিবেন জি স্যার। জি, এটা আমার ইনশাআল্লাহ রিকোয়েস্ট ছিল স্যার। ইনশাআল্লাহ, ঠিক আছে। দোয়া করবেন স্যার যাতে ভালো কিছু করতে পারি ওকে স্যার। ওকে, ইনশাআল্লাহ। জি, দোয়া জি, আসসালামু আলাইকুম জি বস। ওয়ালাইকুম আসসালাম। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বিদায় নিচ্ছি। কালকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কালকে টেকনিক্যাল ইস্যু নিয়ে আমাদের প্রোগ্রাম থাকবে রাত 9:30, এবং আমরা সবাই সেফলি থাকবো। স্টে হোম, স্টে সেফ। সবাই বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করব, এবং সবাই সবার খোঁজখবর রাখবো, এবং সবাই এই করোনার প্রবলেম এবং পুরো রমজানের মধ্যে আমাদের বাসার বা লকডাউন যদি কন্টিনিউ থাকে, আমাদের এই জুম কলে আমাদের ম্যাক্সিমাম ট্রেনিং গুলো হবে। আজকাল হবে না? এবং আগামীকালকে সকালে আমার 10:30টায় একটা সিএনটি ট্রেনিং থাকবে, সিএনটি প্রোগ্রাম থাকবে, বিজনেস অপরচুনিটি। সেখানে আমরা ডিস্ট্রিবিউটররা অ্যাড হব, প্লাস আমাদের যদি নিউ গেস্ট থাকে যাদেরকে আমরা জয়েন করতে পারতেছি না, বা ওনার সাথে আমরা দেখা করতে পারতেছি না, বা কোনো রকম ভাবে ওনার সাথে মার্কেটিং প্ল্যান শো করতে পারতেছি না, তাদেরকে বলবো যে নিউ গেস্ট যারা থাকবে তাদেরকে আপনি কালকে 10:30টায় অ্যাটেন্ড করাইতে পারবেন। সে যদি অ্যাটেন্ড করো, অবশ্যই তার জায়গা থেকে সে জুম কলের মাধ্যমে সে নিজের বাসায় বসে একটা ডিসিশন নিতে পারবে যে এই বিজনেসটা তার জন্য কতটা প্রয়োজন এই লকডাউনের ভিতরে। ঠিক আছে, এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে আমাদের এই অনলাইন বিজনেসটা কতটা প্রয়োজন, সে আমাদের সিটি প্রোগ্রামটা দেখলে সে ডিসিশন নিতে পারবে। সো কালকে 10:30 যে প্রোগ্রামটা থাকবে সিটি, এটাতে সবাইকে অ্যাটেন্ড করতে বলবেন। ইয়েস বস। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। In your জি, দোয়া success করবেন lies our বস। জি, success. Wish you well. Assalamu alaikum. ইয়েস, ওকে, আসসালামু আলাইকুম বস।